আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হুজুর? হ্যাঁ, ভালো আছি। চিনতে পারলাম না কেন? চিনতে পারলেন না? না চিনতে পারবেন, আব্দুল্লাহ বলছি। আব্দুল্লাহ, কোথা থেকে? আপনার ওই ফাইজানের চিস্তিতে আপনি আছেন, আমি দেখলাম পোস্ট করেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বলেন। তো বলছিলাম হুজুর, আপনার এই রফল ইয়াদাইন যেটা রুকুতে দশমা রুকুতে ওঠার সময়, ওটা কি মানসুখ হয়ে গেছে ওটা? দেখেন, চার ইমাম তো হক, হুম, বুঝছেন না? না, চার ইমাম হক। হক, কিন্তু চার ইমামকে মানতে হবে। যদি আপনি ইমাম শাফিকে মানেন, এটা আপনার জন্য হক। আমরা ইমাম মালিককে মানি, আবু হানিফাকে মানি, এটা আমাদের জন্য হক। এটা বুঝছেন না? নাই, তো চার ইমাম হক। কিন্তু এর মধ্যে কিছুগুলো বস্তু মন্তব্য হয়ে গেছে, কিছুগুলো বস্তু রয়ে গেছে, কিন্তু উনাদের সব কিছু যেনারা করে কিছু ইমাম সাহেব ইমাম সাহেবের কিছু কিছু খেলা বর্তমান হয়েছে, যাকে লামা সাহেব বা আইলে হাদিস বলা হয়। হুম আর আইলে হাদিস ওনারা তো কোনো ইমামকে মানেই না। হুম বুঝছেন? যখন কোন ইমামকে মানেই না, তাহলে ওদের সঙ্গে ওদের কোনো মজাবই নেই, লামা সাহেব হয়ে গেল না। আচ্ছা আচ্ছা, তো মাযহাব কি মানতে হবে, এরকম কোন ফরজ মাযহাব মানা? মাযহাব মানে তাকলিদ করাটা মানতে হবে। তাকলিদ আপনার যে পর্যায়েও তাকলিদ আপনার করতেই হবে। কারণ আমাদের কি মিজাজ আছে, আমাদের কি আমরা কোনো মাসালি কোনো আয়াত থেকে নিজে বের করতে পারবো কি? সে তো ঠিকই, তো মাযহাব বলেন। মানতে হবে, মাযহাব মানতে হবে, এরূপ দলিল কোরআন হাদিস থেকে কি আছে এটা জানতে চাইছি। দলিল আমি দিব তো, মাযহাব মানতে হবে না না মানতে হবে আমি দিব তো। আচ্ছা, একটা বলেন। আপনি মানে তাকলিদ করতে চাচ্ছেন না, না? তাকলিদের সাক্ষী যে উম্মতের জন্য ফরজ, এই জন্য একটা দলিল চাইছি। আচ্ছা আচ্ছা, তো তাকলিদ যদি মানতে হয়, তাহলে আপনার কোন কোন মাসলার মধ্যে আপনি তাকলিদ করতে পারবেন আর কোন কোন মাসলার মধ্যে আপনি তাকলিদ করতে পারবেন না, সেগুলি তো। মানে তাকলিদ কি উম্মতের জন্য ওয়াজিব? চারটে মাযহাব মানার মধ্যে যে কোনো একটাকে তাকলিদের সাক্ষী যেটা, ওটা করা কি ওয়াজিব বা ফরজ, সেটা জানতে চাইছি। মানুষের জন্য তাকলিদ করা একমাত্র ওয়াজিব। ওয়াজিব। ফরজের ভূগোলে ফরজের টাইম ওখানে আচ্ছা, এই জন্যই কোরআনের কোন আয়াত কোন হাদিস দ্বারা প্রমাণিত যেটা ওয়াজিব? কারণ এটা তো তাকলিদ তো আল্লাহ রসুল সাহাবাদের যুগে ছিল না, 400 বছর পরে তৈরি হয়েছে। এবারে এটা কে ফরজ কে করলো? এইটা বলেন, আল্লাহ নবী উনার তাকলিদ করবে কেন? উনি হলেন সব ইসলাম নামে বলেন উনি। আর উনার সাহাবারা যিনি ছিলেন, ডাইরেক্ট ওনার কাছে থেকে সবকিছু পেয়েছেন। কিন্তু বর্তমান আমাদের কোনো মেজাজ আছে কি আমরা কোনো আয়াতের কোনো মাসলা মাসালি নিজে বার করবো? তবে না পারার কি আছে? মানুষ পারবে না এরকম কিছু আছে? আরে, তা আপনি পারবেন কি কোন মাসলা? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এই বিষয়টার জন্য আমি প্রশ্ন করি যে আমরা ফিকহি মাসলাতে আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করব, তো আকীদাতে কার তাকলিদ করব? হ্যাঁ, আকীদাগত বিষয়ে কার তাকলিদ করব? আচ্ছা, আকিদা তাকলিদ এই বহস বেলেগ, আর আকিদা যেটা এই আকিদা হলো বেলেগ। আপনার ইমাম আজম আবু হানিফা যদি আপনি ওনার তাকলিদ করেন, তাহলে ওনার কি আকিদা ছিল? না, উনার আকীদা কি মানা কি ওয়াজিব উম্মতের জন্য? উনি যে ওনার যখন অনুসরণ আপনি করবেন, ওনার যখন তাকলিদ আপনি করবেন, আপনি যখন মুকাল্লিদ হবেন, তাহলে ওনার আকিদা মোতাবেক আপনার চলতে হবে। কিন্তু আপনার যাই হোক ভাই, রুদ্দুল মুখতার প্রথম খণ্ডের 36 পৃষ্ঠায় লেখা আছে যে আকীদাগত বিষয়ে কারো তাকলিদ করা নাজেজ হারাম। জাআল হক আহমদ ইয়ার খান নাইমি বাবু কিতাবুত তাকলিদ পৃষ্ঠা নম্বর 74 লিখেছে যে আকীদাগত বিষয়ে কোনো মাযহাবের ইমামের তাকলিদ করা হারাম। তাফসীরে রুহুল বায়ান সূরা হুদ আয়াত নম্বর 119 এর তাফসীরে লিখেছে আকীদাগত বিষয়ে কারো তাকলিদ করা হারাম। তারপরে আপনার যে এই ধরনের অনেকগুলো কিতাব আছে যেখানে আকীদাগত বিষয়ে ইমাম আজম আবু হানিফার তাকলিদ করা হারাম বলে দিতে পরিষ্কার হবে। আপনার কথা সত্যি, কিন্তু আমার কথাটা শুনুন। ইমাম আজম আবু হানিফা এই কথা বলেছেন, আমি যা বলেছি যদি আমার কথার সাথে যদি কোরআন হাদিসের কোনো মিল না থাকে, বা আমার কথার সাথে যদি কোরআন হাদিসের কোনো টকরাও হয়, প্রশ্ন হচ্ছে এটাই
যে এখন বর্তমান ফিকহি মাসলাতে হানফি মাযহাবের অনুসরণ করা হয়, কিন্তু আকীদাগত বিষয় তো হানফি মাযহাবের মধ্যে টোটালে 7খানা এখন ভাগ। যেমন দেওবন্দীদের মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি। এদিকে আছে ফুরফুরা, এদিকে আছে এনাদপুরি হানফি, এদিকে আছে আপনার বেরেলভি হানফি, বেরেলভির মধ্যে আরো দুটো ভাগ হয়েছে। তো এই যে এতগুলো ভাগ, সবাই আকীদাগত ভাগ, মাসলাগত ভাগ কিন্তু কারো হয়নি, সব আকীদাগত ভাগ। তো আমি আকীদাতে কার তাকলিদ করব? আকীদা তো মানুষ, সাধারণ মানুষ তো ইজতিহাদ করে আকীদা বের করছে। সাধারণ মানুষের কেন মানবেন আপনি? কোরআন হাদিসে যেটা পাবেন না সেটা মানা দরকার নাই। আর এই ভাই আমি তো সেটাই, আপনি আমাকে এই দেখেন আপনি আমাকে বলেন যে কোরআন হাদিসে যেটা পাওয়ার দরকার না সেটা মানার দরকার না। আমি যদি সেটা ইস্তেমবাদ করার সামর্থ্য রাখি আকীদাগত বিষয়ে, তো আমি তো মুস্তাহিদ হয়ে গেলাম না? তাই তো বলেছে যদি আপনি কোরআন হাদিস থেকে যেটা নিজে ব্যক্তিগত বের করতে পারেন ওই বস্তু তাকলিদ করার আপনার দরকার নেই। যেটা কিন্তু না আমি আকীদাগত বিষয়ে কার তাকলিদ করবো ভাই? প্রশ্ন তো ওটাই। আকীদাগত বিষয়ে ইমাম আজম আবু হানিফার তাকলিদ করা হয় না হানফি মাযহাবে? এখানে মাসুদির হয়, আসারির হয়, বেরেলভির হয়, দেওবন্দীদের হয়, এখানে ফুরফুরাপন্থীদের হয়। এদের আলাদা আলাদা আকীদা এরা তৈরি করেছে নতুন ভাবে। নতুন ভাবে যিনারা আকীদা তৈরি করেছেন ওনাদের কথা আপনার মানা দরকার নাই। আপনি যদি আকীদা দেখেন তাহলে কোরআন হাদিস দেখুন আর সাহাবীর জীবনী দেখুন, হুজুর আলাইহিস সালামের আকীদা দেখুন, সাহাবীদের আকীদা দেখুন। ওনাদের আকীদা যা ছিল সেই আকীদা মতে মানবেন না। আর আপনি যার যে ইমামের আমি যদি ওটা যদি কোরআন হাদিস থেকে যদি জানতেই পারি, নিজে যদি জানতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আকীদা ছিল, তাহলে আমি তো নিজে মুস্তাহিদ হয়ে গেলাম। তাহলে মাসলা তো আমি ওইখান থেকে কোরআন হাদিস থেকে বের করতে পারবো না? একই তো বিষয় হয়ে যাচ্ছে না তাহলে? এই জন্য তো তাকলিদ বলা হয়, এই জন্য তো তাকলিদ করা হয়। ভাই আমি আপনাকে জানতে চাচ্ছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন ফিকহি কিতাব আছে যেখানে আকীদাগত বিষয়ে বলা হয়েছে? আকীদাগত বিষয়, মাসলা না আকীদা? হ্যাঁ। কি কিতাব? কিতাবের নাম কি? আপনি মওতা ইমাম মুহাম্মদ পড়েন। মওতা ইমাম মুহাম্মদের মাসলার কিতাব ভাই, শুধু হাদিসের কিতাব আছে, ওখানে আপনি আকীদা পেলেন কোথায়? আচ্ছা, ঠিক আছে। আর ওনার আর কিতাবের নাম তো বহুত নাম রয়েছে, আমি আপনাকে পরে বলতে ভাই আর অনেকগুলো আফজার আছে, কিন্তু ওগুলো তো সবই তো আপনার আকীদা বিষয় না, সবই তো হাদিসের কিতাব আছে। কিছু কিতাবুল আসার আছে ইমাম আবু ইউসুফের, ইমাম মুহাম্মদের কিতাবুল আসার আছে, কিন্তু এগুলো তো সবই তো হাদিসের কিতাব না। আমি বলছি যে যেমন রুদ্দুল মুখতার, হিদায়া, শারে বেতায়া, কুদুরি, এগুলো সবই তো মাসলার কিতাব। তো এই ধরনের কোনো কিতাব আছে কি আপনাদের যেখানে হানফি ইমাম আবু হানিফার আকীদা সম্পর্কে ফতোয়া? একখানা নেই। আমার কাছে তো বর্তমান নাই, কিন্তু না বর্তমান না ভাই, পৃথিবীর বুকে নেই খোঁজ। ইমাম আজম আবু হানিফা আকীদা বিষয়ে কোনো মাসলা, কোনো ফতোয়ার কিতাব মজুদ নেই কোনো হানফির কাছে। কারণ আপনি কি আচ্ছা, তো আপনি যে আকীদা দেখতেছেন যে তার আকীদা আমি মানবো না? হ্যাঁ, আমি কার মানবো? দেওবন্দীদের না বেরেলভিদের? দেওবন্দীদের দুটো আকীদা, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি। তারপরে এদিকে আছে ফুরফুরাপন্থী, আবার এদিকে আছে এনাদপুরি হানফি, এদিকে আছে বেরেলভিপন্থী, বেরেলভি রায় বেরেলভি। কত ভাগ ভাই, আমি কোনটা মানবো? আপনি আকীদা সম্পর্কে যদি মানতে চান তাহলে কোরআন হাদিস সম্পর্কে আপনি মানবেন না। আরে ভাই, কোরআন হাদিস যদি আমি মুস্তাহিদ, যদি কোরআন হাদিস থেকে যদি আকীদা বুঝতে পারি, নবীজি নূরের তেল হাদিস তৈরি, নবীজি ইলমে গায়ব আছে কি নাই, এটা যদি কোরআন হাদিস থেকে আমি যদি প্রমাণ যদি নিজেই করতে পারি, আমার যে সামর্থ্য, আমার বুদ্ধি দিই, তাহলে আমি মাসলা কেন আমি প্রমাণ করতে পারবো না ভাই? তাই তো মুস্তাহিদকে ওনাকে মানতে হবে। তাই তো কোন মুস্তাহিদকে মানবো আকীদার বিষয়ে? আকীদার বিষয়ে কোন মুস্তাহিদকে মানবো সেটা আমার প্রশ্ন। আকীদার বিষয়ে কোন মুস্তাহিদকে মানবেন? আপনার যে মুস্তাহিদ ওই আকীদার মধ্যে চলেছেন কোরআন হাদিস মোতাবেক, যে মুস্তাহিদ কোরআন হাদিস দেওবন্দি হানফি যারা আছে তারা বলছে যে আমাদের আকীদা ঠিক, বেরেলভিদের ঠিক না। বেরেলভিরা বলছে যে দেওবন্দিরা যা আছে ওদের নিকৃষ্ট আকীদা, ওরা জাহান্নামে চলে যাবে। ফুরফুরারা আবার আরেক ধরনের কথা বলছে, এনাদপুরে আলাদা কথা বলছে, জামাত ইসলাম আলাদা কথা বলছে, হানফি মাযহাব থেকে কাদিয়ানী বেরিয়েছে তারা আলাদা কথা বলছে। কোন আকীদা মানবো ভাই আমি তো সাধারণ জাতি যত ফিরকায় বাইরক না জানা ওনাদের সঙ্গে কোনো তালুক নাই। চারটা মধ্যে চারটা। আরে ভাই, এটা তো মাসালাতে হক হলো না? মাসালার কথা আমি থোড়ি জিজ্ঞেস করছি না, মাসালার কথা জিজ্ঞেস করছি না, আকীদাগত বিষয়ে। আচ্ছা, আপনি বলেন এখন আপনি কোন কারোর অনুসরণ করেন? আরে ভাই, মাসলা তুমি চারটা ইমামকে আমি হক ধরে নিলাম, কিন্তু আকীদা তুমি কার তাকলিদ করবো এটা আমাকে বুঝিয়ে দেন না, কার তাকলিদ করবো? আপনি এটা তো বলেন যে আপনি কার অনুসারী করেন বর্তমান। আরে ভাই, আমার প্রশ্ন তো সেটা না, আমার আকীদাতে তাকলিদ কার করবো এটাই প্রশ্ন। তারপরে ইনশাআল্লাহ ওই বিষয়টা অন্য একদিন আলোচনা করা যেতে পারে, অসুবিধা কি? আচ্ছা, ফিকিরা শিকায় ওলামারা কি কোরআন হাদিস থেকে কোনো আকীদা ওনারা নিজে বের করেন নাই? আরে সে কেন করবে না, কিন্তু সে গ্রন্থগুলো কোথায় ভাই? আমি সেটা তো গ্রন্থটা চাইছি না। যখন বেরেলভি, দেওবন্দি, শিয়া প্রত্যেকে মানুষে বেলেগ মানে তারা আকীদা নিজে বের করছে, ওনারা বলতেছে ওটা গলত, ওনারা বলতেছে এটা গলত। কথা বুঝছেন না নাই? হ্যাঁ।
তখন আপনি মানবেন কোদিকে, এটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি কার আকিদা মানবো? সবাই তো হানাফি, হানাফিদের মানে 6টা ভাগ, কোন হানাফির আকিদা ঠিক সেটি জানতে চাইছি। মাসলাতে তো হানাফি, দেবন্দি, বেরেলভি, ফুরফুরা সবাই এক, কিন্তু আকিদা তো ঠিক নাই। সবাই তো এক বলতেছে, তাই তো আপনাকে আমাদের সবাই তো আমরা অনেকি, ওরা বলে আমরা অনেকি, ওরা বলে আমরা অনেকি তাকলিদ করেছি। কিন্তু হানেফিদের মধ্যে যত ভাগ হয়ে গেছে এগুলো ওনারা বলো আমরা শুদ্ধ, ওনারা ভুল। শুনুন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীর বুকে মাসালাগত ফিরকা মাত্র 4টে, হানফি, শাফি, মালিকি আর হাম্বলি। কিন্তু আকিদাগত বিভক্ত হয়েছে যে কয়েকশো পার হয়ে গেছে আকিদাগত। শিয়াদের মধ্যে অনেকগুলো ভাগ আছে আকিদাগত, সব মাসলাগত থরি না ওগুলো। হানফিদের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে শুধুমাত্র আকিদার কারণে। মালিকিদের মধ্যে ভাগ আছে শাফি, হাম্বলি, ঠিক আছে, অনেকগুলো ভাগ শুধুমাত্র আকিদাগত। আমি চাইছি আকিদা, মাসলাকে বুকের উপর হাত বাঁধলো, কে লাভের নিচে হাত বাঁধলো, এর জন্য জান্নাত জাহান্নাম ভাগ হবে না। কিন্তু আকিদাতে কারো যদি উল্টা পাল্টা থাকে তার জন্য জাহান্নাম একদম অবধারিত। পুরো উম্মত একই কথা, তাই কি না? এই জন্যই তো কোরআন পাকের মধ্যে বলা হয়েছে যে আলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যারা জানে ওনাদেরকে তুমি জিজ্ঞাসা করো। আপনি জানেন, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন যে আকিদা কার মানবো, আমি কোন আকিদা মানবো। তখন আপনি যখন জিজ্ঞাসা করলেন আমি আপনি যার আকিদা মানবেন, তাহলে আপনার এটা ধরতে হবে যে আপনি যার অনুসারী করেন তো ওনার আকিদা কি ছিল, ওনার আমি ইমামে আজম আবু হানিফার তাকলিদের সাক্ষী করছি, কিন্তু আমি আকিদাগত বিষয়ে তো তার কোনো মাসলা পাচ্ছি না। না, আচ্ছা, তো ওনার আকিদা সম্পর্কে মাসলা পাচ্ছেন না? না, আকিদাগত বিষয়ে কোনো ইমামের কোনো ফতোয়ার কিতাব নেই। ইমাম শাফির শুধু কিছু আছে, আর রিসালাতে কিছু ফতোয়া দিয়েছে আকিদাগত বিষয়, আর ইমাম মালিকের কিছু আছে। কিন্তু ইমাম আজম আবু হানিফার যে, আর এটা তো হানফি মাযহাবের ফিকাতে লেখা আছে আকিদাগত বিষয় ইমাম আবু হানিফার তাকলিদ করা যাবে না, এটা নাজায়েজ হারাম। জাল হকে আহমদ ইয়ার খান নাইমি উনিও লিখেছেন, তাফসীরে রুহুল বায়ানে লেখা আছে স্পষ্ট হবে। জাল হকে কত খবর মধ্যে লিখেছেন? আমার কাছে যেটা আছে বাংলা প্রথম খণ্ডের 174 পৃষ্ঠা, কিতাবুল তাকলিদ অধ্যায়, বাংলাতে। আর ওটা আপনি দেখে নেবেন, তাকলিদের যে কোনো বই পড়বেন দেখবেন আকিদাগত বিষয়ে তাকলিদ করা হারাম, এটা সকলেই জানে। ঠিক আছে, আপনি তো জিজ্ঞাসা করতে পারেন কোরআন হাদিস যদি না বোঝেন তাহলে জিজ্ঞাসা করেন। এটা আপনি জিজ্ঞাসা করলাম ভাই, কিন্তু আপনি তো আমাকে ফয়সালা দিতে পারলেন না যে আমি আকিদাগত বিষয়ে কার তাকলিদ করবো। হানফি মাযহাবে ধরেন আমি মাসালাতে ফিকি মাসলাতে আমি হানফি হলাম, কিন্তু আকিদা তো মূল মাসলা থোড়ি না। আপনার কথা সব মিলে এটি হলো এক নম্বর। আপনার কথা আমি বলছি যে আমি তো বুঝতে পারলাম না, এমনি মাসালে আমি ইমামকে মানি, ইমামের অনুসরণ করি, কিন্তু আমি আকিদা কার মানবো? কিন্তু কোন ইমামের কোন আকিদা সম্পর্কে যদি আকিদা মানা আরাম হয়, আকিদার অনুসরণ করা যদি আরাম হয়, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি কয়েকটা প্রশ্ন করছি, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। যদি আপনাকে এখন বলি দেওবন্দি বেরেলভি সবাই তখন হানাফি, যদি বলি যে ইমামে আজম আবু হানিফা নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই প্রসঙ্গে কি বলেছে একটা ফতোয়া দিতে পারবেন আপনি? আপনি সারা জীবন চেষ্টা করে বলতে পারবেন না যে ইমামে আজম আবু হানিফা নবীজিকে নূরের তৈরি মানতো না মাটির তৈরি মানতো। আপনি ইমাম আবু হানিফা থেকে কোনো কল প্রেস করতে পারবেন না। এই জন্য তো আবু হানিফা বলেছে যে আমার কাছে থেকে যে মাসলা না পাওয়া যায় কোরআন হাদিসে দেখো। আরে ভাই, তাহলে আপনি যদি কোরআন হাদিস নিজে দেখা জানে তাহলে আপনি তো নিজে মুস্তাহিদ হয়ে গেলেন না। আপনার তাকলিদ করবো, তাহলে আবার তো ইমাম আবু হানিফার তাকলিদ করবো, আবার আপনার তাকলিদ করবো, দুটো তাকলিদ হয়ে গেল একসঙ্গে, দুটো তাকলিদ। উনি যে মশলাটা বলে নাই এটার মধ্যে এইটা নয় যে উনি জানেন নাই। আরে ভাই, উনি জানেন কিন্তু আপনাদের কাছে মজুদ নেই না। আমি এখন কার মানবো সেটা তো সমস্যা। মাসলাতে আমি ইমাম আবু হানিফাকে কমপ্লিট পেয়ে গেলাম, কিন্তু আকিদাতে তো আমি কমপ্লিট পাচ্ছি না। না, আচ্ছা, আপনার সমস্যা এটাই। হ্যাঁ, এটাই সমস্যা আমার, যে আমি আকিদাতে আমি তো অর্ধেক ইমাম আবু হানিফাকে মানতে পারছি মাসলাতে শুধু, কিন্তু মূল যে জিনিসটা যেটা মগজ আকিদার জন্য জান্নাত জাহান্নাম। আচ্ছা, বুঝেছি। আকিদা সম্পর্কে ইমাম আজম হানিফার কি রায়, আর ইমাম আজম হানিফার আকিদার সম্পর্কে স্বতন্ত্র কিতাব যে ইমাম আজম আবু হানিফা, বর্তমান যেটা হানফি আর দেওবন্দিদের মধ্যে মতনৈক্য হচ্ছে, এই মতনৈক্য নিরসনের জন্য ইমাম আজম আবু হানিফা কি ফতোয়া দিয়ে গেছে, কবরে সিজদা করা জায়েজ না, পীর ধরা ফরজ না, তারপরে আপনার নবীজি ইলমে গায়ব জানতো কে জানতো না, নবীজি নূরের তৈরি কি নূরের তৈরি না, নবীজি হাজির নাজির কি হাজির নাজির না, যত ফিকহ আকীদাগত বিষয়ে হানফি দেওবন্দিদের সঙ্গে বেরেলভীদের পার্থক্য আছে, সমস্ত ফতোয়াগুলো আমি ইমাম আজম আবু হানিফা কি ফতোয়া দিয়েছেন সেটা জানতে চাই। আচ্ছা, তো আপনি এই আয়াতের তাফসীর করেন তাহলে পাবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ঠিক আছে, সমস্যা কোথায় ভাই? এখানে তারপরে বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দাহু ইলাল্লাহি ওয়া রাসূল,
যখন আবার আলেম ওলামার মধ্যে মতানৈক্য হয়ে যাবে তখন কোরআন হাদিস দেখতে যেতে বলছে। কিন্তু আপনার হানফি দেবন্দি হানফি বেরেলভিদের মধ্যে মতানৈক্য হয়ে যাচ্ছে, কোরআন হাদিস যদি আমি নিজে দেখা জানবো তাহলে আমি আবার আপনার উলিল আমরের কাছে যাবো কেন, আমি যে নিজে দেখা জানি। এই জন্য তো বলেছি, এই আল্লাহ কিন্তু তাই বলেছে যে তুমি না জানো তাকে জিজ্ঞাসা করো। কিন্তু আমি যাই জিজ্ঞাসা করবো কাকে? আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করবো কাকে? আকীদা সম্পর্কে তো কোনো গ্রন্থ রচনা করা হয়নি ইমাম আজম আবু হানিফা সম্পর্কে, কাকে জিজ্ঞাসা করবো? আমি কোন একজন আলেমকে জিজ্ঞাসা করবো, দেখা যাচ্ছে বেরেলভি এক আলেমকে জিজ্ঞাসা করলাম যে সাহেব এই বিষয়ে কি মাসলা আছে, উনি একটা আমাকে শুনে দিলেন। দেওবন্দি একজন, আমি দারুল দেওবন্দি গিয়ে ফটো দিয়েছিলাম, ও তার পরিপন্থী ফটো দিল। এবার আমি মাঝখানে, তো আমি একটা সাধারণ মানুষ, আমি কি করবো? আচ্ছা, আপনি ফটো বের করেছিলেন যখন তো যে দেখি আপনি ফটো বের করেছিলেন আকীদা সম্পর্কে ইমাম আবু হানিফার রায়ে। ইমামে আজম আবু হানিফার রায় আকীদা বিষয়ে তো তাকলিদ করা হারাম, আর তাকে আকীদা সম্পর্কে যেসব এখন দেওবন্দি বেরেলভিদের মতন পার্থক্য, একটা ফতোয়া মজুদ নাই কোনো কিতাবে মজুদ থাকলে তো এত পার্থক্য হতো কিনা? এত কথা ঠিকই আপনার, মানে মাসলা মাসালে ঠিক আছে না? মাসলা মাসালে ঠিক আছে, সমস্যা নাই। মাসলা মাসালা আমি বুকে হাত বাঁধলে ভাই, কে যে বুকে হাত বাঁধে সে জাহান্নামে যাবে না, কেউ নাভিনীতে হাত বাঁধলে জাহান্নামে যাবে না। কিন্তু কারো সেই আকীদার মধ্যে যদি শিরক যুক্ত থাকে সেই জাহান্নামে চলে যাবে। কিন্তু এই বড় জায়গাতেই তো ইমামে আজম আবু হানিফার তাকলিদ হচ্ছে না, আমরা পাচ্ছি না তার গ্রন্থ, তিনি কি ফতোয়া দিয়েছেন। তাহলে মাসলা ফিকি মাসলা নিয়ে আমি আকীদা তাকলিদ করি, আমার লাভ কি? তাহলে ফিকি মাসলাতে আমার লোক পালট হলে তো আমি জাহান্নামে চলে যাবো না, তাই কিনা? আমি এই জিনিসে আমি বুঝতে পারছি না, এটাই যে আমি আকীদাতে কেন হানফি মাযহাবের ফতোয়া দিচ্ছে সকলে একমত যে আকীদাতে তাকলিদ করা যাবে না ইমাম আজম আবু হানিফা, শুধু মাসলাতে মানতে হবে। ভাই আমার শুধু বিশ্বাস, আমি জানি কেউ যদি জোরে আমিন বলে কেউ যদি আস্তে আমিন বলে দুজনেরই নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি শিরকযুক্ত আমল থাকে, আকীদা যদি শিরকপূর্ণ থাকে, তাহলে তার নামাজ রোজা হজ জাকাত কিছু কবুল হবে না, সে জাহান্নামে ডাইরেক্ট যাবে। তো আমাকে আপনি একটা পুকুরের মধ্যে বলছেন যে ভাই পুকুরে তুমি নামো না, খো, আরে আমাকে আকীদাগত বিষয় সমুদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছেন যে সমুদ্র থেকে তুমি এখন মুক্তা খুঁজতে লাগো। এবার আমি একজন সাধারণ মানুষ, আমি কি করে কোরআন হাদিস বুঝবো যে আমি নবীদের মাটির তৈরি, নবী আলমুল গায়ব না? এটা সাধারণ একজন বান্দা। এবার ইমাম আবু হানিফা যদি কোনো ফতোয়ার কিতাব দিয়ে থাকতো যে না ইমাম আবু হানিফা বলেছেন নবীদের নিয়ত তৈরি, আমি মেনে নিতাম যে ইমাম আজম বড় একজন মুহাদ্দিস বলে কিছু মেনে নিলাম। কিন্তু এখন পৃথিবীতে যারা আছে সবাই তো সাধারণ আলেম। সমস্ত শোনার পরে আমার কাছে একটা জবাবই আসছে। জি, জবাব হলো যে কথাটা জানেন, আপনার কথাটা বলছো ঠিক যে আকীদা সম্পর্কে ইমামের ওল মানা যাবে না, ইমামের অনুসরণ করা যাবে না, আর মানজামাতি মানা অধিক। হ্যাঁ, আপনি আকীদা যদি জানতে চান, আকীদা আপনার ওদের মানতে হবে যেটা সাহাবী থেকে মরবি আছে, যেটা সাহাবীরা করেছেন। ভাই ওটা তো মজুদ নাই না, ওটা মজুদ নাই। এবার সাহাবীদের আকীদা কি ছিল আমি যদি, তাতে সে কোরআন হাদিস আমাকে ঘাটতে হবে যে সাহাবীদের আমল আকীদা কি ছিল। এখন আমাকে 10 লক্ষ হাদিস খুঁজে বের করতে হবে। এবার আমি যে 10 লক্ষ হাদিস খুঁজে যে আকীদা যদি বের করতে পারি, তো আমি তো নিজে মুস্তাহিদ হয়ে গেলাম, তাহলে মাসলা তুমি বের করতে পারবো না? ওলামারা যে সিস্টেমে বের করে লিখেছে, আরে ভাই ওলেমারা তো এখন শিয়াদের যদি কিতাব পড়তে যায়, ওরা তো ওলেমা আছে ওদের মধ্যে তো সাহাবীদেরকে কাফের বাফের বলে ছেড়ে দিয়েছে। বেরেলভিদেরকে যদি পড়তে যায়, বেরেলভিদের নবীদের নূরের মাটির তৈরি, একে দেওবন্দীদের পড়তে গেলে দেওবন্দের এক কথা, আহলে হাদিসদের এক কথা, ফুরফুরাদের এক কথা, ইনাদপুরীদের এক কথা, চরমনাইদের এক কথা, কার না মানবো ভাই? সবাই তো আলেম। আপনার ঠিকই, এই জন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যিনারা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেন। এই ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত তো সবাই দাবি করছে, দেওবন্দীরা দাবি করছে আমরা আহলে সুন্নাত, বেরেলভিরা দাবি করছে আহলে সুন্নাত, এদিকে শিয়ারা বলছে আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস এরা বলছে আমরা আহলে সুন্নাত, সকলেই দাবি আমরা আহলে সুন্নাত। আমি কোন আহলে সুন্নাত কাকে বিশ্বাস করবো আর কোনটাই সঠিক আমি কিভাবে বুঝবো? আমি একজন সাধারণ আলেম। আরে ভাই এখন আপনাকে আমি কেমনি বুঝবো? সবই যখন আহলে সুন্নাত দাবি করছে, তাহলে সবই যদি মুসলমান দাবি করে, সবই কি মুসলমান মানা যাবে? এবার আমি তো সাধারণ ব্যক্তি ভাই, আমি তো সাধারণ ব্যক্তি, আমি কিভাবে বুঝবো যে এরা হক পথে আছে, এদেরটা কোরআন হাদিসের কাছে মানে কাছাকাছি আছে? আমি তো সাধারণ মানুষ। আচ্ছা, আমি কিভাবে বুঝবো যে দেওবন্দীরা ঠিক আছে না বেরেলভিরা ঠিক আছে? দুজনই কোরআন হাদিসের দলিল দিয়ে এবার ভরপুর করে দিচ্ছে দুজনই। আমাকে যখন বেরেলভিদের কাছে বসছি তখন আমাকে মনে হচ্ছে না বেরেলভিরা ঠিক, দেওবন্দীদের কাছে আছে দেওবন্দীদের কাছে মনে হচ্ছে না এরা দেওবন্দীরা তো ঠিক বলছে। আবার যখন ফুরফুরার কাছে আছে ফুরফুরা তখন মনে হচ্ছে ঠিক। আমি তো সাধারণ মানুষ, আমি তো বুঝতে পারবো না কি বলছে, যেদিকে টানছি সেদিকে চলে যাবো। আপনার একটা রায় দেই আমি। জি বলুন। আপনি আগে মাঝে আলেম ওলামার কিতাব পড়া থেকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের কিতাব আপনি মোতালা করেন। আমার কাছে শানে হাবিবুর রহমান
জা আল হক আহমেদ ইয়ার খান নাইমি ফতুয়া রেজবিয়া দুটো খণ্ড মজুদ আছে, প্লাস আমার কাছে আরো আহলে সুন্নির মোটামুটি কয়েকশো কিতাব আছে। আমাদের এখানে একজন গোলাম সন্দানি রেজবি বলে একজন ব্যক্তি আছে, তার 40 খানা কিতাব আমার কাছে মজুদ আছে, সবগুলো পড়ছি। এদিকে দেবন্দীদের কিছু বই আমাকে আবার দিয়েছে, জা আল হক বইটার জবাব দিয়েছে আমার কাছে, আহলে মানে জা আল হক বইয়ের একটা জবাব দিয়েছে, তাহকিক জা আল হক বইটার নাম। তো ওখানে দেখছি জা আল হকের সমস্ত দলিলকে খণ্ডন করি, ওরা তখন ওদেরটা তখন মনে হচ্ছে ওদেরটা ঠিক, দেবন্দীদেরটা সমস্ত দলিলের জবাব দিয়ে দিয়েছে ওরা। তো আপনি বলেছেন না আপনি সাধারণ মানুষ এই মতন কিছু আরবের তর্জমা করতে পারবেন না। আমি তো মোটামুটি ওটা পারি, আরবি থেকে মোটামুটি বাংলা করতে পারি, বুঝতে পারি, কিন্তু খুব বেশি তো ভালো বুঝতে পারবো না। এবার আমি যদি আরবি বুঝতেও পারি, আমি যদি খুব ভালো বুঝতে পারি, আমি তো মাসলা মুস্তাহিদ না যে আমি মাসলা বের কি বলবো কোরআন হাদিস থেকে। হ্যাঁ এটা ওটা তো বলে অন্য ভিন্ন কথা আছে, এটা তো বলে কথা আছে মাসলামাসলি পারবো না। হ্যাঁ, এবার আমি এই কারণে বলছি ভাই যে বর্তমান যারা তাকলিদ নিয়ে তো ঝামেলা করছে, তাদের তাকলিদটা হচ্ছে আধা অর্ধেক, সবারই অর্ধেক, হানফিদের অর্ধেক, দেবন্দী বেরেলবি ফুরফুরা সকলের অর্ধেক। আকীদাগত বিষয়ে নিজেরা সব ভাগ করে কোরআন হাদিস থেকে মুস্তাহিদ হয়েছে, নিজেরা যে কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে আকীদাগত বিষয়। আমার এই জন্য তোমার তাকলিদটা আমি ছেড়ে দিয়েছি, এই কারণে আমি তাকলিদটা ছেড়েছি। আমি হানাফি ছিলাম, আমি এখন হানাফি আর নেই, কারণ আমি দেখছি যে ইমামে আজম আবু হানিফা শুধু মাসলাতে তাকলিদ করা হয়। এবার আমি যদি আকীদাগত বিষয় যদি আমাকে নিজে যদি কোরআন হাদিস পড়ি যে কার দেবন্দীটা ঠিক না বেরোবে ঠিক, এটা যদি আমার নিজের পুরো মানে নিজের ইজতিহাদ, নিজের যদি ইস্তেমবাদ করি আমার আকীদা পোষণ করি, তাহলে আমি তো মাসলাতে তো আমি নিজেই কোরআন হাদিস বের করে মাসলা বার করেন তো আরো সোজা আকীদার চাইতে, তাই কিনা ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি যে এইটা ছেড়ে দিলেন, এই তাকলিদ করা ছেড়ে দিলেন, এখন কি আপনি নিজের হতে পারবেন? আমি এখন আহলে হাদিস এইসব কিছু না, কোরআন হাদিস থেকে যেটা পাই আমি বিভিন্ন বই পড়ি, সবার দেবন্দীতে পড়ি, বেলবিতে পড়ি, আহলে হাদিসে পড়ি, ফুরফুরা পড়ি, সকলের পড়ি, সকলের বইগুলোকে কম্পেয়ার করে দেখি যে কারটা ঠিক আমার। কারণ আমি এছাড়া তো উপায় নাই, কারণ আমার কাছে ইমাম আজম আবু হানিফার ফতোয়ার কিতাব মজুদ নাই, আর ইমাম আজম আবু হানিফার কোনো কিতাবও লিখেনি মানে আকীদাগত বিষয়ে। আপনি হিদায়া পড়তে থাকেন, গোটা কুদরি পড়তে থাকেন, সারে বেকা পড়তে থাকেন, যে কোনো কিতাব পড়তে থাকেন, ফিকার কিতাব, সকলে দেখেন শুধু মাসলায় আছে, কোনো আকীদা নাই। ঠিক আছে, আপনাদের মাসলা গুলো থেকে আপনি হয়তো অনুসরণ করতে পারেন, সেগুলো মাসলার তাকলিদ আপনি আমি বলি মাসলা তো সহজ, মাসলা নিয়ে জান্নাত জাহান্নাম ভাগ হবে না, সবাই একমত, আহলে সুন্নাতের একমত, আহলে হাদিসরা একমত, দেবন্দীরা বেরেলবিরা সবাই একমত যে কেউ বুকের উপর হাত বাঁধো, কেউ উচ্চস্বর আমিন বলে, কেউ জান্নাত জাহান্নাম ভাগ হবে না। এটা শুধু কোনটা ভালো উত্তম কোনটা আসতে বলে না, আপনি ঠিক আছে, আপনি যদি একটু বুঝেন, আপনি আশা করি ভালোই বুঝেন, তাহলে আপনি এই সাহাবীরা যে আকীদা মোতাবেক চলেছেন আর আগের আম্বিয়া কেরামের যে আকীদা ছিল সেই আকীদা মোতাবেক চলেন না। আর আমি তো সেটাই খোঁজার চেষ্টা করছি ভাই, আমি তো সেটাই খোঁজার চেষ্টা করছি এখন। আপনি যে বলছেন যে আমি এখন তাকলিদ করা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন যে মাসলা যে ইমামগণ কোরআন হাদিস থেকে বের করেছেন, সেইগুলো মাসলাও আপনি মানতে পারবেন না, কারণ আপনি নিজে ব্যক্তিগত কোরআন হাদিস থেকে মাসলা বের করে নিজে মানতে হবে। আর আপনি যদি কোন ইমামের মাসলা মোতাবেক যদি চলেন, তাহলে আমি শুধু মাসলাটা নিয়ে কি করবো বলেন ধনী ভাই? আমি অর্ধেক জিনিস নিয়ে কি করবো? আরে কোরআন হাদিস যেটা মানা করেছে, শিক্ষা যেটা মানা করেছে, সেটা আপনি ভরপুর পাবেন কেন? কিন্তু আমি ভাই আপনাকে আমি এটা বোঝাতে চাইছি যে মাসলা নিয়ে কেউ জান্নাত জাহান্নাম ভাগ হবে না। আপনি বলতে পারবেন কেউ যে বুকের উপর হাত বাঁধে সে জাহান্নামে চলে যাবে? কথা দিতে কোনো কথা না, পারবেন না। এবার আমি সেই যদি ইমামের আকীদা যদি তাকলিদ করা যদি হারাম লেগে থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু সাহাবীরা তো আছেন, আম্বিয়া কেরাম আছেন, কোরআন হাদিস মজুদ আছেন। আরে ভাই আপনি এই কথাটা বারবার করে বলছেন যে কোরআন হাদিস মজুদ আছে, ভাই কোরআন হাদিস থেকে যদি আমি ইস্তেমবাদ করতে পারি, আমি কেন তাহলে মাসালাতে তাকলিদ করবো? আমি তাহলে আকীদাতে যদি তাকলিদ যদি না করি, তাহলে মাসালাতে কেন করতে যাবো ভাই? আরে ভাই মুস্তাহিদ কি আপনি কোরআন হাদিস থেকে যদি আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন যে আকীদাগত বিষয় দেখো যে কোরআন হাদিস সাহাবীদের কি আমল আছে সেটা তো আপনি আমাকে বের করতে বলছেন। তো আমি তো মুস্তাহিদ না যে আমি বের করবো, তাই কিনা? আকীদা কোরআন হাদিসকে বের করলে যে মুস্তাহিদ হবে তা তো কোনো কথা না। আরে ভাই কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করবো, তো আমি মুস্তাহিদ না? যে ইস্তেমবাদ করবে সেই তো মুস্তাহিদ। তাই তো আমি বলেছি সাহাবীদের জিন্দেগি দেখুন, সাহাবীদের আকীদা কি ছিল তা দেখুন। আরে ভাই আপনাকে তো সেটা বলছি, সাহাবীদের যদি দেখতে যাবো হাদিস খুলে দেখতে হবে, 10 লাখ হাদিস হতে 10 লাখ হাদিস থেকে আমাকে বের করতে হবে সাহাবীরা কি আকীদা পোষণ করতো, তো আমি তো মুস্তাহিদ হয়ে গেলাম আমি যদি বের করতে পারি। যিনারা আকীদা বের করে কিতাবে লিখেছেন,
কেউ লিখেনি ভাই, কেউ লিখেনি। এটা লিখেছে দেওবন্দীরা, কিছু লিখেছে বেরেলবিরা, ঠিক আছে? কিছু দেওবন্দীরা লিখেছে, কিছু বেরেলবিরা লিখেছে। কিন্তু দেওবন্দি বেরেলবি যারা সাধারণ মানুষ মানে লিখেছে, ওরা তো আর ইমামে আজম আবু হানিফার সমতুল্য না। আহমেদ রেজা খান বেরেলভি, আশরাফ আলী থানভী, এরা কি ইমামে আজম আবু হানিফার সমপর্যায়ের? নাউজুবিল্লাহ, অত বড় দেয়া যাবে না। না সেটা তো গেলে কথা, আপনি বলছেন যে আকীদা সম্পর্কে কোন আপনাকে একটা কথা বলি যে আপনি আকীদা মানছেন আহমেদ রেজা খান বেরেলভি, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, আকীদা মানছেন আহমেদ রেজা খান বেরেলভি যে আকীদা পোষণ করেন, আপনি সেটাকে মানছেন। তো আমি জানতে চাইছি যে ওই মত পোষণ কি ইমামে আজম আবু হানিফার করেছেন? সেই বিষয়টা যদি আমাকে দিতেন, আমি আবার হানাফি হয়ে যাব। আচ্ছা, ইমামে আজম আবু হানিফার ফতোয়ার কিতাব থেকে আমাকে দেখাতে হবে ইমাম আবু হানিফা বলেছে নবীজি নূরের তৈরি বা নবীজি মাটির তৈরি, নবীজি মেকআপ ছিল কি ছিল না, এটা ইমামে আজম আবু হানিফার যে কোনো ফতোয়ার কিতাব থেকে আমি চাই। আপনি যদি দেখাতে পারেন, আমি সঙ্গে সঙ্গে আমি আবার হানাফি হয়ে যাব। কারণ আমি আমাকে নিজে চাইতে আমি ইমামে আজম আবু হানিফার উপরে বেশি ভরসা করি। কারণ আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু উনি তো একজন মুস্তাহিদ ইমাম। এবার আপনার মানে যে ইমাম আজম আবু হানিফার সমস্ত আকীদা আপনার চাই না? আমার আকীদা চাই যে উনার কোন কল আছে, এইসব যতগুলো দেওবন্দের বেরোলবি আর আহলে হাদিসদের যে মাসালা মানে আকীদাগত বিষয়ে ত্রুটি, আমি স্বচ্ছ আকীদা চাই। ইমামে আজম আবু হানিফা ব্যতীত অন্য কোনো ব্যক্তির আমি ফতোয়া নেব না। যখন বহুদূর কিতাবের মধ্যে এটা রয়েছে যে ইমাম থেকে কোনো আকীদা সম্পর্কে মাসলা মানা যাবে না, আকীদার অনুসরণ করা যাবে না, ইমাম আজম হানিফার আকীদা দিয়ে আপনি করবেন কি? ওনার আকীদা তো মানা যাবে না, আরাম। তাহলে আরে ভাই, ওটা লিখছে, আমি সেটা তোমার প্রশ্ন যে ইমামে আজম আবু হানিফার আকীদা কেন মানবো না আমি? মুশকিল, উনি একজন মুস্তাহিদ ইমাম, কিন্তু ফিকহ কিতাবে লিখছে কেন ইমামে আজম আবু হানিফার আকীদাতে তাকলিদ করা না যায় হারাম? তার মানে ইমামে আজম আবু হানিফার আকীদা ভালো ছিল না, শুদ্ধ ছিল না? ছিল, অবশ্যই ছিল। তো যদি শুদ্ধ থেকে থাকে, তাহলে আমি কেন তাকলিদ করবো না তার আকীদার বিষয়ে? যেমন আমি আপনাকে বলি যে আল্লাহ আকার আছে না নিরাকার, এ নিয়ে কিন্তু এখন মত পার্থক্য চলছে, তাই কিনা? এবার ইমামে আজমের ফতোয়া কি আল্লাহর আকার আছে না নিরাকার? আমাকে আপনি চাইলাম, আপনি আমাকে দেন কোন কিতাবে আছে ইমামে আজম আবু হানিফা বলে যে আল্লাহ নিরাকার না আকার আছে। আমি ফতোয়া চাই। আল্লাহ আসমানে আছে, সপ্তম আসমানে তার আরশে আছে না আল্লাহ সব জায়গাতে আছে? ইমামে আজম আবু হানিফার আমি ফতোয়া চাই। আচ্ছা আচ্ছা, বুঝেছি আপনার কথা মতো। আপনাকে আমি একটা আকীদা কিতাবের নাম বলি, আপনি যদি কিতাব মোতালা করেন। বলুন। আপনি আনোয়ারুল হাদিস, একটা কিতাবের নাম আছে আনোয়ারুল হাদিস, আছে কি আপনার কাছে? আনোয়ারুল হাদিস কার লেখা? জালালউদ্দিন কাদেরী লেখা। জালালউদ্দিন সৈয়দি নাই, দেখো তো কত সালের বইটা? আরেকটা কিতাব হচ্ছে বুজুর্গকে আকীদা। ভাই এ তো উর্দু বই, এ তো আমি ইমামে আবু হানিফা কি বলেছে আমি সেটা জানতে চাইছি। এর মধ্যে বুজুর্গদের ইমাম যারা আছে এখানেই পাবেন, কোরআন হাদিস থেকে। এখানে না, কোরআন হাদিস থেকে চাই না, আমার কোরআন হাদিস চাই না। হিদায়াত ফতোয়া কিতাব যেমন আলাদাভাবে স্বতন্ত্র একটা কিতাব আছে, ফতোয়ার কিতাব শুধু। তো ওই ধরনের আমি একটা কিতাব যে ইমামে আজম আবু হানিফা এই মত পোষণ করেছেন, ইমাম মোহাম্মদ এই মত পোষণ করেছেন, ইমাম আবু ইউসুফ, যেমন আপনি ধরেন বিষয় যে কোনো একটা মাসলা ধরেন বলছে যে ইমাম আবু হানিফা এই মাসলার উপরে এটা তিনি বলেছেন, ইমাম মোহাম্মদ এই মত পোষণ করেছেন, ইমাম ইউসুফ এই মত পোষণ করেছেন, ইমাম জুফার এই মত পোষণ করেছেন। এইভাবে যে হিদায়াতে যে ফতোয়া আছে, কুদরিতে যে ফতোয়া আছে, এই ধরনের কিতাব যে আকীদা বিষয়ে যে ইমাম আবু হানিফা তিনি বলতেন যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তার আরশে আছেন, কিন্তু ইমাম ইউসুফ বলেছেন না তিনি সব জায়গাতে আছে। এই ধরনের আমি ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি কালকে দেখতেছি এরকম কোন ইমাম আজম আকীদা কোনো কিতাব নেই পৃথিবীর আসমানের বুকে এরকম কোনো কিতাব নেই আকীদা বিষয়ে। ওনার কোন আকীদা নেই, আপনি আগে বলছেন আধা তাকলিদ আপনি করবেন না। না আমি আধা তাকলিদ কি করবো ভাই? আমি যদি আকীদা বিষয় যেটা ইসলামের ভাই, ইসলামের মাসলা গুরুত্ব বেশি না আকীদার গুরুত্ব বেশি? আকীদার গুরুত্বটা বেশি। আকীদার গুরুত্ব। কেউ যদি আমল না থাকে কিন্তু আকীদা যদি স্বচ্ছ থাকে, শিরক না থাকে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারে আল্লাহ যদি চায়। কিন্তু কোন ব্যক্তির যদি আমল আছে, কোন ব্যক্তির আমল আছে কিন্তু আকীদা একবারে নষ্ট আকীদা, সে জান্নাতে যাবে? এটা তো কথা ঠিকই, কিন্তু করতে হবে আপনার আকীদাটাও করতে হবে। আমি আকীদাতে ইমাম আবু হানিফা তাকলিদ করতে চাই। এবার আমাকে আমি ইমামে আজম আবু হানিফার আকীদাগত বিষয়ে তাকলিদ করতে চাই, এই জন্য আমাকে গ্রন্থ চাই।
কোন ফতোয়ার কিতাবে ইমামে আজম আবু হানিফা এইসব মতভেদী সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কারা চেনা নিরাকার, নবী মুত্তিনা মাটির হাজি নাজির কিনা, ইলমে গায়ব জানতো কি জানতো না, কবরে সেজদা করা জায়েজ কি জায়েজ না, পীরের কদম উঁচু করা জায়েজ কি জায়েজ না, সমস্ত বিষয়গুলো আমি ইমামে আজম আবু হানিফার মুখ থেকে, তার মুখ নিঃসৃত, তার ফতুয়া, তার ইস্তেহাদ আমি জানতে চাই। আর যদি পেয়ে যাই ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি সঙ্গে সঙ্গে আমি হানফি হয়ে যাবো, কোনো সমস্যা নেই আমার। আমি পুরোপুরি হানাফি হতে চাই, অর্ধেক না ভাই, আমি পুরোপুরি হানাফি হতে চাই। মাসলাতে আকীদাগত বিষয় সমস্ত কিছু, যেগুলো প্রশ্ন মনে প্রশ্ন জাগবে সঙ্গে সঙ্গে আমি ইমামে আজম আবু হানিফার ফতোয়া কিতাব দেখবো তিনি কি ফেসলা দিয়েছেন। অর্ধেক না। আপনার কথা আমি বুঝতে পেরেছি ভালো করেই, আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি। আর আপনি দেখে পাবেন, আমি অনেক আলেমকে বলেছি, অনেক আলেমকে এক শুনে না, মোটামুটি আমাদের পশ্চিম বাংলাতে থেকে শুরু করে পাকিস্তানে অনেক জায়গাতে মেল করেছি সকলকে যে আমি ইমামে আজম আবু হানিফা নবীর নিরত্তের মাটিতে এই বিষয়ে একটা ফতোয়া দেন, কি বলেছে, কদম উঁচু করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফা ফতোয়া দেন। আজ পর্যন্ত একখানাকে দিতে পারিনি, ফোনে কথা বলেছে ঘন্টার পর ঘন্টা, কেউ আজ পর্যন্ত ফয়সালা দিতে পারেনি। একই কথা ভাই, সেগুলো দিব কেমনে? কারণ প্রথমে তো ফয়সালা হয়ে গেছে যে কোন মুস্তাহিদকে কোন আকীদা সম্পর্কে ওনার তাকলিদ করা যাবে না। কেন যাবে না? তাকলিদ করা যাবে আকীদা সম্পর্কে। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ইমামে আজম আবু হানিফার আকীদাতে কেন তাকলিদ করা যাবে না? তার মানে কি তার আকীদা নষ্ট ছিল? তাহলে আমাকে এটা ধরতে পারেনি, মানে এটা ধরা না, এটাই সঠিক। তাহলে ইমামে আজম আবু হানিফার আকীদাতে তিনি সঠিক ছিলেন না, সহি ছিলেন না, তার আকীদার মধ্যে আপনাকে আমি একটা রায় দিতে পারি, মাসলা মাসালাতে ইমামদের আকীদা মানে ইমামদের তাকলিদ করেন, আর আকীদা সম্পর্কে সাহাবীদের যে আকীদা ছিল সেটা আপনি মারে ভাই এই সম্পর্কে জানেন। আমাকে আপনি যে জিনিসটা বলছেন আপনি এটা বুঝতে পারছেন না। আপনি বলছেন সাহাবীদের যে আকীদা পোষণ করতেন, আল্লাহ রাসূল যে আকীদা পোষণ করতেন, সালেফে সালেহিনরা যে আকীদা পোষণ করতেন, তাহলে তো আমাকে আবার কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাকে বের করতে হবে কোন আকীদা পোষণ করতেন। তো আমি যদি সেই যেমন আপনাকে বলি যে আল্লাহ আসমানে আছে না জমিন আছে, হাদিস দিয়ে সবাই দলিল দিচ্ছে আল্লাহ, একজন বলছে আল্লাহ আসমানে আছে, একজন বলছে না আল্লাহ সব জায়গাতে আছে, আল্লাহর আকার আছে কিনা নিরাকার আছে, দুজনে দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকেই। নবীজি ইলমে গায়ব জানতো কি জানতো না, দুজনই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। সবাই বলছে যে সাহাবীরা এটা মানতো, যেমন আল্লাহ কোথায় আছে, আসমানে আছে। সহিহ মুসলিম থেকে একটা 113 পৃষ্ঠা থেকে রেফারেন্স দিচ্ছে যে একজন বেদিনকে জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল যে আইন আল্লাহ কোথায়, সঙ্গে সঙ্গে বেদিনটা বললো ঠিক সময় ও আসমানে আছে। আল্লাহ বললো মানে না আমি কে? তো হচ্ছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে এই বান্দে ঠিক বলেছে, মুক্ত করে দাও। তো ওই মহিলা বলেছে আল্লাহ আসমানে আছে, তিনি সব জায়গায় নাই। তাহলে আমি হাদিস থেকে তো সাহাবীদের আকীদা পেয়ে গেলাম যে আল্লাহ আসমানে আছে, কিন্তু আমাদের এখন বর্তমান সময়ে আল্লাহ সব জায়গাতে আছে। কি করবো বলেন এবার আমাকে ফয়সালা দিতেন। ফয়সালা কি দিব? কিন্তু একটা কথা আপনাকে বলবো যে মাসলা সম্পর্কে ইমামের তাকলিদ করেন, আর আকীদা সম্পর্কে সাহাবীদের অনুসরণ করেন, আর আগের আম্বিয়া کرام যে আকীদার মধ্যে আপনি যদি নিজে, কারণ এটা মধ্যে তো মানা হয়ে গেছে না, একবার তো হয়ে গেছে যে ইমামকে কোন মুস্তাহিদিনকে আকীদা সম্পর্কে তাকলিদ করা যাবে না। কেন হারাম, কেন না যায়? আমার এটাই প্রশ্ন যে ইমামে আজম আবু হানিফার আমি আকীদাতে কেন তাকলিদ করব না, কেন হারাম? আমি এটুকু জানা আমার খুব জরুরি আগে যে ইমামে আজম আবু হানিফার মাসলাতে আমি আকীদা আমল করব তার একবারে হক মনে করে, কিন্তু আকীদাগত হক কেন মনে করতে পারছি না? তার মানে এটাই স্বাভাবিক যে তার আকীদা ভুল ছিল। আর আকীদা যদি ভুল থাকে তাহলে ইমামে আজম আবু হানিফা নাউজুবিল্লাহ জাহান্নামে যাবে নাকি? আপনার প্রশ্ন তো কথা ঠিকই, আপনার প্রশ্ন কিন্তু ঠিকই। আমার সেটাই প্রশ্ন ভাই, আমি অনেক ভেবে দেখেছি, আর আমি এটা ফেসবুকে পোস্ট করেছি আমি কয়েকদিন আগে যে ভাই আমি আবার হানাফি হতে চাইছি, কিন্তু ইমামে আজম আবু হানিফার আকীদাগত বিষয়ের ফতোয়া কি আমাকে ক্লিয়ার জানাতে হবে, আর কেন আমি আকীদাগত বিষয়ে তাকলিদ করতে পারবো না, কেন নাজায়েজ বললো আমাকে। আমি যেদিন এটা শুনেছি প্রথমে যে আমাদের এখানে আমরা প্রথমে নবীজি নুরত্তরি মাটির তৈরি, আমরা নুরত্তরি বিশ্বাস করতাম, কিন্তু অপরদিকে দেখছি আমার সামনে মসজিদ দেবন্দ একটা মসজিদ আছে, ওরা বলছে না মাটির তৈরি। একদিন ওই আলেমের কাছে বসলাম, ওরা কোরআন হাদিস থেকে আমাকে দেখাচ্ছে না এই নবীজিকে নুরত্তরি বলাই যাবে না। আবার আমাদের হাফেজ সাহেব আছে, ওকে বলছে না মাটির তৈরি বলে ইমান চলে যাবে। তো আমি তখন প্রশ্ন করলাম যে আচ্ছা আমরা তো হানফি মাযহাবের, তাহলে ইমাম আবু হানিফা কি বলেছে? উনি তখন আমাকে কিছু কথা বলতে পারে না। আমি বললাম যেটা বলছে ঠিক আছে আমি দেখবো ইমাম আজম কি বলেছে। উনি মুফতি সাহেবকে ফোন করলেন, যে মুফতি সাহেব বলছে না ইমাম আজম আবু হানিফার তো আকীদা বিষয়ে তাকলিদ করা যাবে না। আমি তখন আমার মনে ঢুকে গেল যে কেন আকীদা বিষয়ে তাকলিদ করা যাবে না।
তখন থেকে আমি ঘাবড়ে গেলাম যে কি ব্যাপার, আকিদাগত বিষয়ে আমি যদি তাকলিদ না করি আমাকে তো মানে মাঝ সমুদ্রের মধ্যে আমাকে ছেড়ে দেওয়ার মতো। এবার আমি সাতটি পার করবো কিভাবে? বুঝতে পেরেছি, আপনার দিমাগের মধ্যে ঢুকেছে বলা মশলা, ভালো করে ঢুকেছে। বুঝলেন? হ্যাঁ, আপনি বলছি আপনার দিমাগের মাথার মধ্যে একটা প্রশ্ন ভালোই ভুল হয়ে ঢুকে গেছেন। আপনি বলেন এই প্রশ্নটা কি ভুল আমার প্রশ্নটা, বা যে জিনিসটা আমি বুঝতে পারছি। लेकिन देखছেন তো ফিকায়ে গ্রাম, মুহাদ্দিসে গ্রাম, মুস্তাহিদিনে গ্রাম ওনারা যে হুকুম দিয়েছেন এই হুকুম মোতাবেক ওনারা যেটা বলে দিয়েছেন যে আকীদা সম্পর্কে কোন মুস্তাহিদের তাকলিদ করা যাবে আর এই মাসলা মাসাইল সম্পর্কে ইমামের তাকলিদ করো, কারণ ওনারা মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে ওনারা বের করে দুনিয়ার মানুষের সামনে পেশ করেছেন। এই তুমি মাসলা মাসাইল সম্পর্কে তুমি ওনার তাকলিদ করো, আর আকীদা সম্পর্কে তুমি এই কোরআন হাদিস আর কোরআন হাদিস থেকে আমি বের করবো। ভাই আপনি আমাকে আবার সমুদ্র মধ্যে ছেড়ে দেয়। কোরআন হাদিস তো সমুদ্র ভাই, মহাসমুদ্র, কারটা কথা মানবো? সবাই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে নবীর মাটির তৈরি এলমে জ্ঞান সবের কথা মানা দরকার নাই না। কোরআন হাদিস যদি আপনি পড়তে পারেন আর কোরআন হাদিস থেকে যদি আপনি আকীদা বার করেন, তাই এটা ভাই এটা যে এত কঠিন আকীদা বের করানো, আকীদা কোরআন হাদিস থেকে কোরআন হাদিস মনন করে আকীদা বের করা এত কঠিন, আমি কিভাবে বের করবো ভাই? তাই না, কিভাবে বের করবেন সেই জন্য আপনি ইলম শিখেন, ইলম অর্জন করেন। এই দেখেন আমি যদি নিজে যদি আলিম হয়ে যায়, আমি যদি তাহলে তো আমাকে মুস্তাহিদ না হওয়া পর্যন্ত আমি তো কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে তো আমি আমাকে তো বের করতে হবে না। কোরআন হাদিস থেকে আপনি আকীদা বের করলে কি মুস্তাহিদ হয়ে যাবেন? দেখেন আমি আপনার কথা বলি যে আমাকে এখন কোরআন হাদিস দিলে, এবার নবীন নূরের না মাটির তৈরি, এবার আমাকে তখন কোরআন হাদিস আমাকে ছেড়ে দিল, এবার আমি মানে সঠিক ফায়সালা বের করার জন্য আমি পরিশ্রম করছি, খাটছি, বিভিন্ন গ্রন্থ দেখছি, দিলে আসলে যে সিদ্ধান্ত আমি আসলাম, এই সিদ্ধান্তের নাম কি, আরবিতে কি বলে? দেখেন এটা সিদ্ধান্ত নিলে আকীদা সম্পর্কে তাই জন্য মুস্তাহিদ হয়ে যাবেন, এটা কেউ বলতে? আরে ভাই আমি তো ইজতিহাদ করলাম কোরআন হাদিস থেকে, আমি জানতে চাইলাম কারটা ঠিক। মাসলা মাসাইল যদি আপনি দেন, মাসলা মাসাইল যদি আপনি বের করতে পারেন, ভাই আমি আকীদাও তো মাসলার মধ্যে পড়ছে কি না পড়ছে না, কোরআন হাদিস ঘেটে যখন বার করবো তখন ওটা তো একটা মাসালাই আকীদা, ওটা বলা হবে মাসালাই আকীদা, যে আকীদা বিষয়ে আপনি যখন মাসলা বের করে ফেলবেন তখন আপনি বের করার পর আপনি যখন কোন ইমামের কোল এখানে মজুদ আছে, অমুক ইমাম আজম হানিফা, শাফি, মালিক, আমি ওনারা কোন কোল বের করেছেন, কি এই মাসলা থেকে কি ধরেছেন, কি নিয়েছেন, কিন্তু আকীদা সম্পর্কে যখন আপনি পাবেন সেগুলো আপনি মাসলার মধ্যে সুমার করতে পারবেন না। তাই বলে আপনি যে কোনো হাদিস বা কোরআন থেকে আমি আপনাকে বলি মুস্তাহিদ আপনি মানে আমি আপনাকে একটা কথা বলে দিই যে রাফাল ইয়াদাইন সম্পর্কে দুই ধরনের হাদিস পাওয়া যায়, একটা করতে হবে, একটা করতে হবে না, ঠিক? এবার আমি এইটাকে যখন গবেষণা করবো, দেখি যিনি কোনটা আসলে ঠিক, এটা আমার জন্য খুবই সোজা বের করা, এই মাসলাটা যে জায়েজ কি না জায়েজ, খুবই সোজা। কিন্তু আকীদাগত বিষয় যখন আমি ইজতিহাদ করতে যাব তখন আরো স্পর্শকাতর বিষয়, কারণ ওটা হচ্ছে জান্নাত জাহান্নামের ব্যাপার। একটু যদি উনিশ হয়ে যায় ওটা জান্নাত জাহান্নাম হয়ে যাবে, কিন্তু আমি রফলে দাইন মানে গবেষণা করতে গিয়ে ছেড়ে দিলাম বা আমি রফলে দাইন করলাম, এর জন্য জান্নাত জাহান্নাম হবে না। কিন্তু যখন আকীদাগত বিষয় নিয়ে কোরআন হাদিস ঘাটতে যাবো তখন এটা ভাই জান্নাত জাহান্নামের বিষয় হয়ে যাবে। শিয়া হয়ে যেতে পারি আমি, কতজন শিয়া হয়ে গেছে, কত বড় বড় আলেম, কতজন মুরজিয়া হয়ে গেছে, জাহান্নামে হয়ে গেছে, খারেজি হয়ে গেছে কতজন। আচ্ছা সেটা কথা, এই আপনি যে কথাটা বলতেছেন, আপনার আগে যিনারা গুজরে গেছেন, আপনার বাপ দাদারা যিনারা আগে যিনার ইমাম আজম আবু হানিফার অনুসরণ করতেন, হ্যাঁ, আর ওনারা যে সিস্টেমে আকীদা গুলো মেনে গিয়েছেন কোরআন হাদিস মোতাবেক, ওনারা যেভাবে ছিলেন, আর ওনাদের সাথে কি আপনার কোনো মিলছে না? কোনো আমাদের বাপ দাদারা ওরা তো সব দেবন্দি, আর দেবন্দি তো দেবন্দি, কিন্তু আকীদা সম্পর্কে আপনি জানতেন কিনা? আমাদের আমি জানবো না কেন, আমি তো মাটির তৈরি এটা জানি, আমার বাপ দাদু যেহেতু দেবন্দি, তো আমি নবীজি মাটির তৈরি এটা জানি। কিন্তু আমাদের এখানে একদিন নতুন হাফেজ সাহেব এসছে, আমাদের এখানে পীর সাহেব এসছে, উনি বলছেন না এইসব বলাই যাবে না। এবার আমার বাপ দাদু তো ওই নবীজি মাটির তৈরি বিশ্বাস করে, বললে না নূরের তৈরি বলা যাবে না, আমাদেরকে শিখাই। পীর সাহেব এদিকে বলছে না নবীজিকে মাটির তৈরি না বললে ইমান চলে যাবে। এবার কারটা মানবো? এই জন্যই তো আমি বলেছি যে প্রথম কথাতেই সমস্ত কথা ফয়সালা হয়ে গেছে, যেরকম আপনি আকীদা সম্পর্কে কোন ইমামের তাকলিদ করতে পারবেন না, ঠিক? কিন্তু যদি আপনি আকীদা কোরআন হাদিস থেকে যদি নিজে না বোঝেন, যদি অন্য কারোর সাথে যদি আপনি শুনেন বা পড়েন বা দেখেন বা নিজে জানেন,
আর কোন মানুষ যদি কোরআন হাদিস পড়ে আপনাকে আকীদা বলে দেওয়া হয়, তাই বলে ওনাকে মুস্তাহিদ মানা যাব না, কারণ মুস্তাহিদকে আকীদা সম্পর্কে তাকলিদ যখন আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে একটু বললি আপনাকে, আমি যারই আকীদা নিতে যাই সে তো মাত্র 200 বছর আগে এসছে, আমাদের যখন বেরলবি 200 বছর আগে এসছে, কোরআন হাদিস ঘেটে ঘেটে আকীদা বের করেছে। আশরাফ আলী থানভী, আনোয়ার শাহ কাশ্মীরি, এরা হচ্ছে 200 সালে আগে এসছে, মাত্র 1800 সালে এসছে, ওরা 200 বছর আগে। এনারা আল হযরত এখন রাখেন, আশরাফ আলী থানভী এখন রাখেন, আপনি এনাদের কথা বিশ্বাস করার আপনার দরকার নাই। না না, মানে তাকলিদ যদি আমি করি, এখন আমি হানাফি হয়ে গেলাম, আমি আকীদাতে দেবন্ধী হব না বেরলবি হব? আপনি বেরেলি দেওবন্দি, এই বেরেলি দেওবন্দি তো পরে হয়েছে, কথা বুঝছেন না নাই? বেরেলি দেওবন্দি এগুলো তো 1000 বছর পরে হয়েছে, কিন্তু আপনার আকীদা দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে। ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, আপনি আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে পাঠাচ্ছেন, আমি তো একজন সাধারণ আলেম, আমি অত 10 লক্ষ হাদিস পড়ে আমি গবেষণা করে কি করে বের করবো? আমার জন্য এটা খুবই কঠিন বিষয়। আমি একটা ফয়সালা আপনার দিতে পারি, সাহাবীরা যে আকীদা ছিল, সাহাবীরা মাসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি তো পাচ্ছি না, তো আমি তো এই ধরনের কিছু পাচ্ছি না। না হ্যাঁ, এটি তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সাহাবী তাবিঈন ওনারা, সাহাবীরা পেয়েছেন নবীর কাছে থেকে ডাইরেক্ট হাদিস, তাবিঈন পেয়েছে সাহাবীদের কাছে, তাবিঈন পেয়েছে তাবিঈনদের কাছে, ওনারা ওইখানে মাসলে ওনারা নিজে বের করে নিয়েছে। কিন্তু তাবিঈনের দৌর খতম হয়ে গেছে, আম মানুষের জামানা শুরু হচ্ছে, এখন মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছে, এখন মাসালি বার করা মুশকিল হয়ে গেছে। ভাই শুনেন, আমি আপনাকে বলি, একটু ভুল হয়ে গেল যে 38 হিজরিতে থেকে শুরু হয়ে গেছে আকীদাগত বিষয়। 38 হিজরিতে খারেজি বেরিয়েছে, 38 হিজরিতে খারেজিরা বেরিয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে খারেজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে, হোসেন হাসানকে কারা হত্যা করেছে, সবই মুসলিম ছিল, সব আকীদাগত বিভ্রান্তি হওয়ার কারণে সবাই তারা কাফের হয়ে গেছে। তো আকীদাগত তো সাহাবীদের যুগ থেকে তো আকীদাগত বিষয় হয়ে গেছিল, আকীদাগত বিষয় তো খারেজি। আল্লাহ রাসূল তো পরিষ্কার হয়েছে যে আল খাওয়ারিজ কিলাহু মিনান নার, খারেজিরা হচ্ছে জাহান্নামের কুত্তা, একবার স্পষ্ট আল্লাহ রাসূলের জামানাতে খারেজিরা ছিল, রীতিমতো আল্লাহ রাসূলকে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনি হক করেন, ইনসাফ করেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিল যে খারেজিরা জাহান্নামের কুকুর। তো সেই সময় তো মুসলিমদের মধ্যে তো একটা ফিরকা বেরিয়ে গেছিল খারেজি। হ্যাঁ, এবার আমি কোন ফিরকা বেরোচ্ছে নিজের স্বার্থের জন্য, কারা নিজের স্বার্থের জন্য আমাদেরকে দেবন্দী আলেমরা আমাদেরকে বলছে যে বেরেলবিরা কবর পূজা টুজা করছে, ওরা হচ্ছে ব্যবসা, ওই কিয়াম টিয়াম করছে, ওটা হচ্ছে ব্যবসা, কিয়াম টিয়াম না করলে হয়তো আর চলবে না, পেট চলবে না, ওটা ওদের ব্যবসা। এই আমাদের বেরেলবিরা ভাইরা বলছে ওরা হচ্ছে কাফের হয়ে গেছে, ওদের কথা শোনা যাবে না। এবার কারা যে পেটুজারি, আমি তো এটাই তো আমি বুঝতে পারছি না এখন। এই দিন আপনি বুঝতে পারছেন না, আপনার কি বলো, আপনি কোরআন হাদিস নিজে বের করলে আপনি বলতেছেন মুস্তাহিদ হয়ে যাবো। তখন কোরআন হাদিস থেকে আমি কিভাবে কোরআন হাদিস গবেষণা করে যদি আকীদা প্রত্যেকটা একটা করে আকীদা যদি আমি পোষণ করতে থাকি, আল্লাহ রসুল সম্পর্কে যে আকীদা যদি পোষণ করতে থাকি, 200 মাসলা হবে কমপক্ষে। আকীদাগত বিষয় আল্লাহ রসুলকে আমি কি আকীদা পোষণ করবো, কমপক্ষে 200টা আকীদাগত বিষয় বেরোবে। এবার এতগুলো বিষয় কোরআন হাদিস ঘেটে আমি কিভাবে বের করবো? এই জন্য তো আমি বলেছি যে সাহাবীরা যে আকীদার মতো চলেছেন, আপনি তো বলছেন কোনো গ্রন্থ নাই, আমাকে তাও তো সাহাবীদের আকীদা কি ছিল দেখতে হবে, কোরআন হাদিসে ঘাটতে হবে। আবার দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা যারা, আহলে সুন্নাত ওয়াল জামাত তো সবাই তো দাবি করছে, কোনটা হক আমি কিভাবে বুঝবো? দাবি করলে খালি হবে না, তো দাবি করলে হবে নাকি? চেক করবো কিভাবে আমি ভাই? চেক কেমনে করবেন? আপনার কিতাব যখন পড়বেন দিমাগ দিয়ে চেক করেন কথাটা সত্য না নাই। আপনি যদি নিজে না পারেন, আপনার নিজে আপনি যদি কোনো আলিম ওনাদেরকে মিলান যে যে বলেছে রাসূল নূর মাটি তৈরি, আর সুন্নিরা যে বলেছে বা বেরেলিও বলেছে যে নূরের তৈরি, কিন্তু দুজনে সুন্নি বলতেছে, নিজে নিজেকে সুন্নি বলতেছে। ঠিক, আপনি কোরআনের আয়াত থেকে নিজে থেকে ব্যক্তিগত কোনো ডিসিশন বার করতে পারেন যে আপনাকে এই বিষয়টা নবীজি নূরের মাটির তৈরি বিষয়ে কথা বলি একটু। তাহলে যখন আমি বলছি যে আল্লাহ রাসূল নূরের মাটির তৈরি, ওরা যখন একটা হাদিস দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে হাদিসটি বর্ণিত আছে, তাফসীরে মাযহারিতে আছে, সূরা তাহার 55 নম্বর আয়াতের ব্যাখ্যাতে আছে, তাফসীরে মাযহারিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে মাযহারিতে লেখা আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে আল্লাহ রাসূলকে তিনি বলতে শুনেছেন যে আমি আবু বকর এবং ওমর যে মাটি থেকে সৃষ্টি সেই মাটিতে দাফন হব। এখান থেকে বলছে যে তো আল্লাহ রাসূল মাটির থেকে পরিষ্কার বলছে যে মাটি থেকে তৈরি সেই মাটিতে দাফন হব।
তো এই আয়াতে তো আরেকটা আয়াতে যখন চক্রাও হইতেছে আপনি কবি আর কমজোরি আপনাকে দেখতে হবে, যেরকম নাকি এবার আমি যদি একটু গবেষণা করবো কিভাবে ভাই যে এটা কোনটা কমজোরি? স্পষ্ট দলিল এটা, আর এই দলিলটা কমপক্ষে 17টা কিতাবের হাওলা দেওয়া আছে। মুসনাদ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, মুসনাদ হুমায়দি, মুসনাদ আবি ইয়ালা, এই গ্রন্থতে দেওয়া আছে। এবার আমি কিভাবে যাচাই করতে যাবো? আমি কিভাবে যাচাই করবো? কোরআনের কিছু মিজাজি মানা হয়, কোনো হাকিকাতান মানা হয়। কোরআনের একটা বাতিনি মানা আছে, কোন একটা জাহেরি আছে। কিন্তু যেরকম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা তো ভালো করে বলেছেন, এই কি না? এখন জাহেরি মানা আছে, রাসূলুল্লাহ বলেছেন আমিও তোমাদের মতন একজন সাধারণ মানুষ। জি, কথা বলতে না নাই, তাই বলে আমাদের জন্য নয়, আমরা যদি বলি না ওই সাধারণ মানুষ আমাদের মতো করে বুঝতে হবে কিনা। যেরকম কি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন আমি জালিমের মধ্যে হয়ে গেছি, ওনার জন্য হয়ে গেছে। আমরাও যদি ওনাদেরকে এরকম বলি তাহলে আমাদের গুস্তাখি হবে না? নাই, সেটা ঠিক। আমি কি সেরকম ভাবে রাসূল পাক যেরকম বলেছে মানুষ শত সমস্ত ইনসান মাটির তৈরি, এটা মিজাজান মানে এই তাসারিতে বলেছেন নবী, মিজাজান বলেছেন নবী। এটা তো সুস্পষ্ট ভাবে এটা একবার এটা নাস দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমি আবু বকর ওসমান যে মাটির তৈরি সেই মাটিতে দাফন হব। ঠিক আছে, রাসূল পাক বলেছেন। তাহলে দ্বিতীয় আয়াতে আপনাদের জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ পাক বলেছেন যে আমাদের কাছে থেকে আসছে তোমাদের কাছে একটা নূর আর রোশন কিতাব। নূর মানে সমস্ত একটা ফাইসাল নিয়েছে। এবার বলছে যে নূর ওয়া কিতাবুন মুবিন, নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু তাফসীরকারক বলছেন, আর কিছু বলছে কোরআন, কিছু বলছে ইসলাম। তাফসীরকারকগণ এখানে 4টে মত পোষণ করেছে। তাফসীরকারকগণ তাফসীরে কুরতুবী দেখেন, তাফসীরে বাইজাবি দেখেন, তাফসীরে কাশফ দেখেন, ঠিক আছে, তাফসীরে ইবনে কাসির দেখেন, তাফসীরে জালালাইন দেখেন। বিভিন্ন তাফসীরকারকগণ এখানে বিখ্যাতভাবে মন্তব্য করেছেন, যেখানে কেউ বলেছে নূর বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলছে ইসলাম, কেউ বলছে যে না এটা আল্লাহ কোরআনকে বোঝানো হয়েছে। এবার আমি কোনটা নিব? কোনটা এর মধ্যে আপনি কোই হাদিস পাবেন, কোই পাবেন যেখানে মতবাদ বেশি পাবেন, তাফসীরকারকগণ এখানে তো পরিষ্কারভাবে বলছে। তারপর যে ধরে নিলাম নূর, কিন্তু এখানে নূরের সৃষ্টি খালাক এই শব্দটা কোরআনে আসছে না। এটা তো বলতে পারলাম। যেন আমি আপনাকে বলি সূরা মাইদাতে আছে যে আল্লাহ রাসূল বলছে যে তওরাত কালা নূর হিসেবে পাঠিয়েছেন, জাবুর কালা নূর হিসেবে পাঠিয়েছেন। এবার তাহলে ওগুলো যদি নূর হিসেবে আল্লাহ তওরাতে নূর বলেছে, তাহলে কি নূরের সৃষ্টি আমি বিশ্বাস করবো? কোরআন কালা নূর বলেছে, সূরা ইব্রাহিমে প্রথমে আছে, তো আমি কোরআনকে কি নূরের সৃষ্টি, নূরের তৈরি বলবো? এই জন্য তো আমি বলি যে কোরআনের একটা জাহেরি মানা হয়, একটা বাতিনি হয়, একটা জাতি হয়, একটা আতাই হয়। যেরকম নাকি ইলমে গায়েব সম্পর্কে কোরআনের মধ্যে বহুত সারি আয়াত আছে যেখানে ডাইরেক্ট মানা করা হয়েছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব নাই। হ্যাঁ আছে না নাই? হ্যাঁ আছে। আয়াতে সাবিত কোন আয়াত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব আল্লাহ পাক আতা করেছেন। তাহলে এবার আপনি মানবেন কোনটা? যেটা মানা করেছেন সেটা মানবেন, আর না যেটা আতা করেছেন সেটা মানবেন? আমি তো সেটাই বলছি। এবার এই যে উসুলগুলো কোনটা মানবো? এই উসুলগুলো তো মানুষই তৈরি করছে না। এই উসুলগুলো মানে কোনটা, যেমন আমি বলি যে কোনটা জাহেরি আর কোনটা বাতেনি, এই যে এটা নিয়ে দ্বিমত আছে। দেবন্দরা বলছে যে এখানে আল্লাহ রাসূলকে এটা আপনারা বলছেন বাতেনি। ঠিক আছে, এবার আপনি আসছেন আসল মুদ্দাতে। এইখানে মানুষের ইখতিলাফ রয়েছে। কোন কোন আয়াতে বলেছেন রাসূল নূর, কোন কোন আয়াতে বলেছেন রাসূল মাটি, ঠিক? কোন আয়াতে বলেছেন রাসূল ইলমে গায়েব আছেন, কোন কোন আয়াতে বলেছেন ইলমে গায়েব নাই। ভালো করে জেনে রাখবেন, আল্লাহ আর রাসূলের মধ্যে একটা পার্থক্য হলো জাতি আর আতাই। বুঝছেন না? নাই, ইলমে গায়েব আপনি যেখানে পাবেন দুইটা কিছু হবে, একটা হলো জাতি, একটা হলো আতাই। যদি নূর সম্পর্কে আপনি জানতে চান, একটা হবে জাতি, একটা হবে আতাই। রাসূল পাকের নূর হলো আতাই, আর ইলমে গায়েব রাসূল পাকের হলো আতাই। জাতি কোনো বস্তু নেই। আর যেখানে দেখবেন রাসূল পাকের ইলমে গায়েব নাই বলে প্রমাণ হয়ে গেছে, সেইখানে আপনি ভালো করে জেনে রাখেন এটা জাতি ইলমে গায়েব রাসূল পাকের নয়। আর যেখানে সাবজেক্ট হয়েছে সেটা জানবেন আতাই। দেখেন আমি একটা কথা বলি, এখানে কেন আমি একটা আছে যথেষ্ট তাই মনে করি আমার এগুলা মানে মসলার জন্য, যে আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নজমের 3-4 নম্বর আয়াত, ওয়া মান ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে কোনো কথা বলে না, যেটা বলে সেটা ওহীর মাধ্যমে বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কবরের আযাব সম্পর্কে আমাদেরকে বলেছে, নিশ্চয়ই আল্লাহ ওহী করেছে বলে বলেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা বলেছে, আল্লাহ রাসূলের উপরে ওহী হয়েছে তাই বলেছে। কাফেরদের হুদায়বিয়ার যুদ্ধে কে কোটি মরে পড়ে থাকবে লাশগুলো, সেখানে আল্লাহ রাসূলকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছে, সবই তো ওহীর মাধ্যমে বলেছে না। এবার যেগুলো বলেছে সেগুলো ওহীর মধ্যে, সেগুলো তো আমরা বিশ্বাস করি। যেমন আমাকে যদি আপনি বলেন
যে ভাই আব্দুল্লাহ ভাই আপনি কি ইলমে গায়েব, এবার আমাকে যদি বলেন তাহলে আমিও বলতে পারি ভাই আমি আতাই ইলমে গায়েব, কারণ আমি এখন কবরে আজাব হয়, আমি জানি কবরে আজাব কিভাবে হয়, কাকে কিভাবে সাপে কামড়ায়, কখন বিচ্ছুতে কামড়ায়, কখন বলটা মুনকিন নাকির মারে, সবই তো গায়েবের খবর। জান্নাতে কিভাবে সব উল্টা করবো, জাহান্নামে কিভাবে সবই উল্টা করবো, তাহলে যেটা আমি যদি বলি যে আমি এখন ইলমে গায়েব জানি, এর কি হবে ঠিক? এই ঠিক আছে না কেন? কারণ এটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পড়েছি, ওহীগুলো পড়েছি, তাই আমি বলতে পারছি। তদ্রূপ একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে এই ওহীগুলো করেছিলেন, তিনি জেনেছেন, তিনি বলেছেন। তার মানে আমি যে এবার এরকম যদি হয় তাহলে আল্লাহ রাসূল যেগুলো জানতেন আমিও তদ্রূপ একই জিনিস জেনে ফেলছি, তার মানে আমাকে মনে করা যাবে? দেখেন একটা আপনি তাহলে আপনি বলেন যেরকম আল্লাহ পাক বলেছেন এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ঠিক আছে? কিন্তু এখানে কোন শব্দটা কেন ব্যবহার করা হলো জানেন কি? এখানে জিজ্ঞাসা বলার জন্য বলছে, অর্ডার দিচ্ছে, বলো তুমি, বলে দাও ওদেরকে। ওদেরকে বলে দাও, কিন্তু আল্লাহ নিজে বলে নাই। ওহী তো করেছেন আল্লাহ, তো ওহীর মাধ্যমে রাসূল পাককে বলেছেন, কিন্তু রাসূল আল্লাহ নিজে বলে নাই। আল্লাহ বলেছেন যে এই মাহবুব তুমি বলে দাও। কথা বুঝছেন না? নাই জি জি, তুমি বলে দাও। তখন রাসূল পাক দিয়ে রাসূল পাকের নিজের মুখ দিয়ে বলানো হয়েছে, কিন্তু আনোয়ারি যে আয়াত থেকে সাবিত হয়েছে যে রাসূল পাক নিজের কথা, নিজের ব্যক্তিগত কোনো কথা কয় নাই। আল্লাহ পাক যেটা কয়েছিল সেটাই নবী পাক বলেছেন, তাই না? নাই জি, এই আয়াতে আপনি দেখবেন যেরকম কুল শব্দটা ব্যবহার করা, এই কারণে এই মাহবুব আমি যদি বলে দেই তাহলে এটা সনদ বনে যাবে, সার্টিফিকেট বনে যাবে, মানে বস্তুটা একদম ঠিক হয়ে যাবে। এই জন্য আপনি বলেন। কথা বুঝলেন না? নাই হ্যাঁ বুঝতে পারছি। যেমন অনেক জায়গা আছে, ধরেন কুল হু আল্লাহু আহাদ, বলো নবী তুমি বলে দাও যে আল্লাহ এক। আল্লাহ সম্পর্কে সাক্ষাৎকার জন্য আল্লাহ রাসূলকে বলতে বলো তোমরা আল্লাহ এক ও দ্বিতীয়। হ্যাঁ আল্লাহ এক। হ্যাঁ এই ধরনের কুল আউযু নাস অনেক জায়গা আছে। ঠিক এই সিস্টেমই বহুদূর আয়াতের মধ্যে আছেন, কিন্তু ওহির মধ্যে মাত্র সবকিছু হয়েছেন। কথা বুঝছেন না? নাই জি, কিন্তু কোনো মানা আমাদের জন্য কোনো ওখানে আমাদের জন্য বলা জায়েজ আছে, কোনো জায়গার মধ্যে বলা জায়েজ নাই। কথা বুঝছেন না? নাই কোনো বস্তুর মধ্যে আমরা আকীদা ঠিক মানতে পারবো, আর কোনো বস্তু এরকম আছে যে আমরা বললে আমরা গুস্তাখ বা গুমরাহ হয়ে যাবো। যেরকম কথা তো সত্যি বলেছেন, সেরকম নাকি আল্লাহ হলো হর মাখলুকের সৃষ্টিকর্তা, আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেন, পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, মাখলুক বানাইছেন। কিন্তু মাখলুকের মধ্যে এমন কোন বস্তু আছে যেগুলো নাম দিয়ে যদি কয় অমুক বস্তুর খালিক আল্লাহ পাক, অমুক বস্তু পয়দা, তখন আমরা গুস্তাখি হবে না? গুস্তাখি হবে না? আল্লাহ গুস্তাখি তো হবে। এবার আমার শুধু মাসলায় যাই, এবার আমি বলি ভাই, আমি মানে এগুলো তো বুঝতে পারলাম, আমি এগুলো আমি পড়েছি, জাল হকে পড়েছি, সানে হাবিবুর রহমানে পড়েছি, এইসব বিষয়গুলো আমার কাছে এগুলো ক্লিয়ার আছে, এই বিষয়গুলো ঠিক আছে। তো বিষয়গুলো আমি এগুলো অনেক ভালোভাবে মানে পড়ে দেখেছি। তো বিষয় হচ্ছে যখন মানে একটা বইয়ের বিপক্ষে যখন একটা বই আসছে, ওরা দলিল দিচ্ছে, খণ্ডন করছে, হাদিস স্পষ্ট দিচ্ছে যে আবু বকর, আর একাধখানা হাদিস না 13খানা হাদিস দিয়েছে একবার পরপর, যে আল্লাহ রাসূল নিজে বলছে যে আমি আবু বকর ওমর যে মাটির থেকে সৃষ্টি হয়েছে সেই মাটিতে দাফন হবো। এই ধরনের হাদিস অন্য সাহাবী হযরত জাবের থেকে বর্ণিত আছে, আর মাশহুর সাহাবী থেকে বর্ণিত আছে। জাবের থেকে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আছে, আবু হুরায়রা থেকে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে। এবার এই হাদিসের ব্যাখ্যা আমি কি করব? আল্লাহ রাসূল নিজে বলছে আমি আবু বকর ওমর যে মাটির তৈরি সেই মাটিতে দাফন হবো। আর সেই হাদিসের মধ্যে রাসূল পাক বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, সেই হাদিসগুলো আপনি কি করবেন? আবার দেখেন এই হাদিসগুলো যখন আমি দেখতে পাচ্ছি তখন এরা বলছে এই হাদিসে কোনো সনদ নেই। এই জন্যই সমস্ত ফিকা একটা ফায়সালা নিয়েছেন যে রাসূল পাকের দুইটা সিফাত, দুইটা কিন্তু মানে না, দেখুন আপনি আমাকে বললেন যে সাহাবীরা কি আকীদা পোষণ করতেন, এটাই সাহাবীরা কি আকীদা পোষণ করতেন। এবার এই জন্য তো আমাকে একটা হাদিস লাগবে, আর হাদিসের জন্য তো আপনি তো ভালোভাবে জানেন সহিহ মুসলিমের মুকদ্দমাতে লেখা আছে যে সনদ যদি না থাকে সেটা হাদিস বলে গণ্য হবে না। এমনকি আমাদের এখানে একজন বেরেলভী আলেম আপনার গোলাম সামনে রেজভী, তিনি মুসনাদে ইমামে আজম অনুবাদ করতে গিয়ে বলছেন যে হাদিসের সনদ নেই সেটা হাদিসগুলি বিবেচিত হবে না, সেটা কেউ বর্ণনা করলে সে কাবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মান কাযযাবা আলাইনা মুতাআম্মিদুন ফাতাবাওয়া মাকাদু মিনান নার। এবার এই আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এই হাদিসের তো কোনো সনদ নেই, তো এটা আমি হাদিস আমি কিভাবে স্বীকার করব? আর ফুরফুরা পীর সাহেব একটা তার জামা একটা বই লিখেছে আপনার আল মওজুআত, ওই বইটার মধ্যে 256 পৃষ্ঠায় বলেছে যে এই হাদিসে কোনো সনদ নেই, তাই এই হাদিসটাকে হাদিস বলা যাবে না। তিনি স্বীকার করছেন যে হাদিসটাকে হাদিস বলা যাবে না। এটা সেটা বুঝি না, কথা বলছে না? নাই এই এটা তো পরের কথা। কিন্তু আমাকে সনদ পেশ করুন, তাহলে আমাকে সনদ বলুন যে এই হাদিসের সনদ কি আছে, কোন রবি হাদাসানা অমুক আন আবু সাঈদ খুদরি, এভাবে আপনি সনদ আপনাকে দিতে থাকেন আমাকে। এই যে তোমার ভগবান আমার কাছে আছে। হ্যাঁ
এসে আমার বহুত সনদ আমার কাছে আছে। মানে সনদ আমাকে মারফু পর্যন্ত পৌঁছাতে হবে, যে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছালো, আর প্রত্যেকটা শিক্ষা রাবি হতে হবে। আল্লাহ রাসূল নূর বলে, কিন্তু আপনার যে কিয়াস, ইজমা, ফাসাহাত, বালাগাত এগুলো তো আপনি মানতে হবে, মানবেন কি না? সেটা আমি মানবো, মহসিন মানবো না কেন? আমি শুধুমাত্র আওয়ালুমা খালাকাল্লাহ নুরি এই হাদিসটার আমি সনদ চাই। আমি সেই সনদটাকে প্রত্যেকটাকে রাবিকে আমি চেক করে দেখবো তারা কি মানে শিক্ষা রাবি কি, সেটা আমি একবার চেক করে দেখবো। আর যদি দেখে নিই যে এরা প্রত্যেকের শিক্ষা রাবি, আর যে গ্রন্থ আছে সেই গ্রন্থটাও অথেন্টিক, যেমন আপনার সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, এই ধরনের কিতাব। এই হাদিসটা আওয়ালুমা খালাকাল্লাহু নূর, যে হাদিসটা আপনি বললেন, এই হাদিসটা কিন্তু আপনার ওলামা বা যারা ওনারা জয়ীফ বলেছেন এই হাদিসটাকে। জয়ীফ বলতে গেলে তো হাদিসের সনদই নাই, তার মানে জাল। সনদ না থাকলে হাদিস জাল। জয়ীফ তো রাবি দুর্বল কারণে জয়ীফ হয়, কিন্তু যখন জাল হাদিস হবে যেটা সনদই পাওয়া যায় না, সেটা হচ্ছে জাল। এটা তো কথা, সনদ পাওয়া যায় না সেটাকে জাল বলা হয়। কিন্তু যেটা সনদ পাওয়া গেছে, সনদকে চেক করে দেখলাম যে দুজন রাবি মাজহুল আছে, কে মুনকির আছে, হয়ে গেল ওটা দুর্বল হয়ে গেল, জয়ীফ হয়ে গেল। সে জয়ীফ দিয়ে আপনার সে আমল করা যেতে পারে। জয়ীফ যদি হয় সেটা আমল করা যেতে পারে, কোনো যদি আমল ফাজাইল থাকে, আমল থাকে, করা যেতে পারে। কিন্তু জয়ীফ হাদিস দিয়ে আকীদা নির্ধারণ করা যাবে না, এটা সবাই জানে যে আকীদাগত জন্য একবারে সহিহ মারফু মুত্তাসিল রিওয়ায়াত লাগবে। তাছাড়া আকীদা প্রমাণ করার জন্য দুর্বল জাল হাদিস দিয়ে আকীদা প্রমাণ করা যাবে না। কিন্তু আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমল করা যেতে পারে। বিলকুল, কথা তো ঠিকই। এবার সেজন্য বলছি আওয়ালুমা খালাকাল্লাহ নুরি এটা অথেন্টিক সহি একদম রিওয়ায়াত প্লাস সনদ। আর সনদটা কমপক্ষে একটা হাদিস না, কমপক্ষে 3 থেকে 4টে। কারণ একটা রাবি যদি রিওয়ায়াত যদি বর্ণনা করে সেটা হাদিসের ভাষায় বলা হয় গারিব। এবার গারিব হাদিস দিয়ে আকীদা নির্ধারণ করা যাবে না। কমপক্ষে একটা সাহাবীদের জামাত লাগবে, কমপক্ষে একটা জামাত, পুরো একটা জামাত, কমপক্ষে 10 জনের জামাত লাগবে যারা এই হাদিসটা বর্ণনা করেছে। কিন্তু একজন যদি বলে যে হযরত জাবির বর্ণনা করলো আর অন্য কেউ বর্ণনা করেনি, হাদিসটা তখন গারিব হয়ে যাবে। আর গারিব হাদিস দিয়ে আকীদাকে মানে আকীদা মাসলা বের করানো যাবে না, এটা উসুল। কিন্তু এটা তো আপনি ভালো করে বলেন, যদি জয়ীফ হাদিস হয় কিন্তু মুতলাকান তো আপনি এই হাদিসটা ছেড়ে দিতে পারবেন না। না না, আকীদাগত বিষয় হলে জয়ীফ হাদিস যখন মাসলা নিয়ে যাবে, ভাই আমি আপনাকে বলি, আকীদাগত বিষয়ে যদি জয়ীফ হাদিস হয় তাহলে কি সেটা থেকে মাসলা বের করানো যাবে? সেটা তো কথা, মাসালা যদি নামাজের কি করব না এইসব আহকাম হয়, এইসব মাসালা হয়, তাহলে জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যেতে পারে। তার মতামত করেছে আলেমারা, তা ধরে নিলাম না জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। কিন্তু আকীদাগত বিষয় তো করাই যাবে না, সবাই একমত। ঠিক আছে, আপনি যে হাদিসটা বলেন আওয়ালুমা খালাকাল্লাহু নূর, এছাড়া তো আর বহুতগুলো হাদিস রয়েছে। কিন্তু সনদ লাগবে। হ্যাঁ, সনদ শুদ্ধ আছে, সনদ সাথে আছে। হ্যাঁ, সনদ আপনার, তাহলে আমাকে সনদগুলো আপনি দিতে হবে, সনদগুলো কোন রাবি থেকে কোন রাবি বর্ণনা করছে। আর আপনার সর্বপ্রথম এটা আপনার জানতে হবে যে জয়ীফ হাদিস যদি এতটা সম্পর্কে কিছু বাহির হয়, তাহলে জয়ীফ হাদিস গুলো আপনি মুতলাকান ছেড়ে দিতে পারবেন না। আর তার কারণ হলো, যদি দলিল সাথী বা জন্যি হয় তাহলে তার মধ্যে তারুজ আয়, আর তারুজ যদি আয় তাহলে ওর মধ্যে তাকদীর দেওয়া হবে। তাকদীর দেওয়া যদি হয়, তারপর হাদিস হওয়ার পরে বুঝছেন নাই, তারপরে বেহতারি যেটা পাওয়া যাবে, বেহতার জন্যি মানে ওর মধ্যে সবচেয়ে ভালো যে সিস্টেমে পাওয়া যাবে সেটা মানা যাবে। আর যেটা এবারে তবে কি পারবো, মানে আমার আমি বলে হাদিস রসুল হাদিস মোটামুটি আমি বুঝি, রসুল হাদিস মোটামুটি আমাদের তাকরিবুত তাহাজি, মিজানুল নিতালুল মিজান, তারিকুল কাজির, তারিকুল বাগদাদ, ইমাম ইবনে মাইনের তারিখে মাইন, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। আমাকে মাকতুবাতে শামিলা পুরোটাই আমার কাছে আছে, মাকতুবাতে শামিলা। হ্যাঁ, আপনি শোনেন, কিন্তু যেখানে জন্যি পাওয়া যায় সেখানে আপনি ছেড়ে দেবেন। যেরকম কোরআন মধ্যে আছে যেরকম আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, যেখানে তুমি আসান পাও সেই জায়গা থেকে তুমি করো। কথা বুঝছেন না? আওয়ালুমা খালাকাল্লাহু নূর মধ্যে যদি আপনার কোনো জায়গায় বুঝতে না পারতেছেন, তাহলে আপনি তো আশেপাশে দেখেন যেখানে আসান হইতেছে, যেখানে তুমি দলিল পাচ্ছেন সেইখান থেকে আপনি মানবেন। যদি প্রমাণিত হয়ে যায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি কিছু আগে আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা নাহলের আয়াতটা 44 নম্বর আয়াতটা, যে ফাসালুল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, 44 নম্বর আয়াত, বিল বাইয়িনাতি ওয়াজ জবুর, সুস্পষ্ট প্রমাণ সহকারে। সুস্পষ্ট প্রমাণ মানে দুর্বল না, সুস্পষ্ট প্রমাণ লাগবে। বিশেষ করে আকীদার ক্ষেত্রে সুস্পষ্ট প্রমাণ, সেটা জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। আকীদাতে মাসালাতে করা যেতে পারে,
কিন্তু আকিদাতে করা যাবে না। এটা সবগুলো একমত। এখানে আহলে সুন্নাত থেকে শুরু করে দেওবন্দি, বেরেলভী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবাই একবার একমত যে আকিদাগত বিষয়ে কোনো দুর্বল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না, এটা নাজায়েজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা হাদিস শোনাই। আপনি এটা এই তিরমিজি লিখেছেন, বিশ্বাস করে লিখেছেন, ফাজাইল সাইদুল মুরসালিনের মধ্যে আপনি পাবেন, তখন 513 মধ্যে পাবেন। এটা জুরকানি উনি তাফসীরের মধ্যে লিখেছেন, আপনি পাবেন। এই যে হাদিসটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া জাতা লিকা নবিয়্যতি ক্বালা ওয়া আদামা বাইনা রূহি ওয়া জাসাদি। একটা হাদিস আপনার এই হাদিসটা পড়েছি। ইমাম তিরমিজি কি কল করেছে? ইমাম তিরমিজি হাদিসটা পড়ে কি বয়ান করেছে? হাদিসটা গরীব না, এই হাদিসটা মরফুল একদম এই লিখেছে, হাসান লিখেছেন। এই হাদিসটা হাসান। এই হাদিস নিয়ে তো আমার কোনো মতানৈক্য নেই। আমি ধরলাম এই হাদিসটা নিয়ে কোনো মতানৈক্য নেই। মাসালা হচ্ছে আমার এটা নূর প্রসঙ্গে। প্রথম সৃষ্টি কে সেটা তো ভিন্ন কথা, কারণ ওখানে প্রথম সৃষ্টি নূরের কথা হয়নি। প্রথম সৃষ্টি আদমের আগে সৃষ্টি করেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার নূরের বিষয়টা প্রসঙ্গ। তো এই হাদিস দিয়ে কিছু প্রমাণ হয় নাই যদি নূর বলে? না, এটা থেকে কি প্রমাণ হবে? এটা থেকে যে আদম আলাইহিস সালামের পূর্বে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে, এটা আমরা মেনে নিলাম। না, এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? এটা হয়তো আবু হুরায়রা থেকে মরবি রওয়ায়াত আছে, বুঝলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ শরীরে আর শরীরের মধ্যে ডুবেই নাই, ডুবানোই হয় নাই। হ্যাঁ, রুহটা শরীর আর পা মাটির দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু ওই সময় দুনিয়ার মধ্যে ছিলাম। তো আদম আলাইহিস সালামের আগে যখন নবী ছিলেন তখন উনি কি ছিলেন? আদম বানানোর পরে থেকে আদমি মানে বাসার শুরু হয়েছে। বাসা শুরু হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ তৈরি করে রাখতে পারে। তো কিসের মধ্যে রেখেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ তার জান্নাতে ছেড়ে দিতে পারে। যেমন ভাবে জিন্দা ছিল, জিন্দা আগে ছিল, জিন্দা তো আগে তো আদমের আগে জিন্দা ছিল, তারা জান্নাতে ঘোরাফেরা করতো, এখানে ওখানে ঘুরেফেরা করতো তারা। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরে বেড়াতে, মানে আল্লাহ রাসূলকে যদি সৃষ্টি করে রাখে জান্নাতে ঘুরে বেড়াবে নিজের মর্জি মতো। আচ্ছা, এবার এখান থেকে তো প্রমাণিত এটা হচ্ছে না যে তিনি নূরের তৈরি ছিলেন বা নূর ছিলেন। জিন্দা যেমন আদমের পূর্বে ছিল, তারা যা করেছে জান্নাতে গিয়েছে, ঘুরে বেড়াচ্ছে, তারা নিজের ইচ্ছা মতন, কোনো তাদের শরীয়ত ছিল না, তারা যা ইচ্ছা তাই করেছে, আনন্দ আরামে ছিল। আল্লাহ রাসূলকে যদি তৈরি করে রাখে আগে, তাহলে আল্লাহ রাসূল সেভাবেই ছিলেন, এটা তো স্পষ্ট না এখান থেকে। যদি আপনার নজরে হাদিসের মধ্যে যদি আপনি না পাচ্ছেন, তাহলে কোরআন থেকে যদি সাবিত হয়, কোরআনের মধ্যে যদি আল্লাহ পাক বলেন, তাহলে এখানে কি করা যাবে? মেনে নিতে হবে স্পষ্ট হবে। হ্যাঁ, যে এই আগে একটা বললাম যে কদ জাআত মিনাল্লাহি নূর, এই আয়াত থেকে আপনি কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলা হয়েছে, আমরা নূর মানি বিশ্বাস করি। যেমন তাফসিরে কানজুল ঈমান, আমি এটা তাফসির দেখেছি, তাফসিরে কানজুল ঈমান আমাদের যখন বেরেলভী তিনি পরিষ্কারভাবে বলছেন এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝিয়েছেন। আর এটা এই জন্য বুঝিয়েছেন, তিনি জাহেলিয়াত যে সব বর্বরতা, নোংরা বর্বরতা যুগ ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর স্বরূপ পাঠিয়েছে মানুষকে হেদায়েতের জন্য, তাকে পথ দেখানোর জন্য। কিন্তু এখানে নূরের সৃষ্টি কানজুল ইমামের তো নূরের সৃষ্টি আজ থেকে প্রমাণ করেনি। আমাদের যখন বেরেলভী তিনি বলছেন হেদায়েতের নূর, হেদায়েত দিয়েছে মানুষকে, সঠিক থেকে বাতিল পথ, ভ্রান্ত পথকে তিনি করেছেন। ফুরকান, সত্য মিথ্যা পৃথককারী হিসেবে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। দেখেন, শুধু আহমদ রাজা না, বহুতগুলো মুফাসসিরে কিরাম, মুহাদ্দিসে কিরাম এই আয়াতের তাফসীর করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারক এই আয়াতের বিশ্লেষণ শুধু নূর রাসূল পাকের জাত মুবারককে নিয়েছেন। হ্যাঁ, নূর নিয়েছেন, কিন্তু নূরের সৃষ্টি কোন তাফসীর করেছেন? নূর যখন নূর সাবিত হলো তখন এটা কি আপনি বলেন সৃষ্টি করা, এটা পরের কথা না? আমি আপনাকে প্রথমে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নূর বিশ্বাস করি, তিনি নূর ছিলেন। কোরআনকে আমি নূর বিশ্বাস করি, তাওরাতকে আমি নূর বিশ্বাস করি, জবুরকে আমি নূর বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর শব্দটা কোরআনে টোটাল 22 বার ব্যবহার করেছে, 22টা বস্তুর জন্য। ঠিক আছে, এবার আমি 22টা জায়গাতে যেখানে আল্লাহ নূর বলেছে, আল্লাহ আমাকে নিজেকে নূর হিসেবে আখ্যায়িত করেছে নূরের 35 নম্বর আয়াতে। তো আমি এগুলোকে নূর হিসেবে বিশ্বাস করি, কিন্তু এগুলোকে আমি তাওরাতকে এখন কি নূরের সৃষ্টি বলবো? আমি কি জাবুরকে এখন নূরের সৃষ্টি বলবো, নূরের তৈরি? আমার সমস্যা হচ্ছে এটা নূরের তৈরি কি না। আমার তো নূর হিসাবে তো আমি আকীদা পোষণ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর ছিলেন। নূর ছিলেন, তো নূর হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। আর হাদিসগুলো তো আপনি দেখেন, মা আমিনা যে বলেছিলেন যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে শাম দেশের প্রভাব মহল্লাগুলো রোপণ হয়ে গিয়েছিলেন। আর হযরত আব্দুল মুত্তালিবের কোলে হযরত আমিনা, হযরত আব্দুল্লাহর পেশানের মধ্যে চমকতে ছিল।
আর হাদিসে আয়েশার কোলের মধ্যে আপনি দেখবেন হাদিসে আয়েশার যে সুই আড়াই গিয়েছিল আমাদের মধ্যে রাসূল পাক আসার সাথে সাথে এই রাসূল পাককে হাসি দেওয়ার মুখ দিকে নূর বাহির হতো। এই হাদিসটাকে অধিকাংশ মুহাদ্দিস জাল বলেছেন। জাল বলেন, জাল বললেই তো জাল। দুজন রাবি আছে এখানে। ইমাম জাহাবি, ইমাম হাজার আসকালানি তার তাকরিবুত তাহাজিব মিজানুল ইতিদাল আর সিয়ারু আলামিনান নুবালাতে পরিষ্কারভাবে বলেছে দুজন রাবি সম্পর্কে হাদিস জাল তৈরি করতে, এরা মিথ্যুক কাযযাব, এদের কাছে হাদিস গ্রহণ করা যাবে না। দুজন, একজন না, দুজন। আপনার তো হাদিসগুলো তো একজনে জাল বললে একজনে জয়ী বললে সেটাকে আপনি মেনে যাবেন। আর এখানে পুরো একটা জামাত যারা প্রথমে মোটামুটি 700 হিজরি সাল পর্যন্ত যতগুলো মুহাদ্দিস এসে হাদিসের উপরে তাহকিক করেছে, গবেষণা করেছে, সকলে একমত হাদিসের এই দুজন রাবি জাল। কেউ ওকে শিক্ষা রাবি বলেনি, কেউ হাসান বলেনি, কেউ কিছু বলেনি। আচ্ছা, কোন মুহাদ্দিস বলেনি। এই রাবি সম্পর্কে 13 জনের কল পাওয়া যায়, 13 জনই জারা করেছে। 13 জনই জারা করেছে, কেউ তাদিল, কেউ করেনি, কেউ তার ব্যাপারে ভালো কোনো তাওসিক একখানো পাওয়া যায়নি, প্রমাণিত নয়। মানে রাসূল পাকের নূর সম্পর্কে যে হাদিসটা পেয়েছেন ওরা খালি জাল বলে ঘোষণা করছেন না? জি, একবারে পুরো আমার কাছে 28 জনের কল মজুদ আছে আমার কাছে। ভুল তাফসীর করেছেন, ভুল লিখেছেন। জি, বিলকুল ভুল লিখেছেন, গলত লিখেছেন। ইমাম জাহাবি গলত লিখবে, ইমাম হাজার আসকালানি, ইমাম ইবনে মাইন যিনি হানাফি ছিলেন 233-এ মৃত্যুবরণ করেছেন, তিনিও বলেছেন এই হাদিস জাল। কোন কিতাবের মধ্যে লিখেছেন? ইমাম তারিক ইবনে মাইন। এখানে বোঝার ভুল আছে। তারিক ইবনে মাইনে পরিষ্কারভাবে রাবি দুটোর উপরে জাররা করেছে, আর কঠিন জাররা, যে হাদিস বানোয়াট তৈরি করতো, আর জাপ্তার কাছ থেকে তৈরি করতো না, শিক্ষা রাবি থেকে তৈরি করতো, মুদাল্লিস, তাদলিসকারী। আচ্ছা, আর এটা তো সকলেই জানে যে মুদাল্লিস রাবি যদি হাদিস যদি আন্দারা বর্ণনা করে, সেটা সমস্ত মুহাদ্দিস এবং সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত বিষয়ে সেটা একবারে পরিত্যাজ্য, সেটা থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আচ্ছা, তাহলে এই হাদিসে তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নূরুম মিন নূরিল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, এই হাদিসটা আপনি এটা জাবেরের সূত্রে বর্ণিত। হ্যাঁ, এটা জাবেরের সূত্রে বর্ণিত। এখানে জাবের থেকে বর্ণিত, কিন্তু এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নূর দেখি আমি, আর আমার নূর থেকে সারা জগৎ। হ্যাঁ, এই হাদিসগুলোকে অনেকদিন আগে জাল বলেছে ভাই। ইমাম মোল্লা কারি হানফি তিনি এই হাদিসকে জাল বলেছেন। আল মৌজুয়াত কিতাব আছে একটা আলাদা ভাবে, আল মৌজুয়াতে স্পষ্ট ভাবে তিনি নিয়ে এসে বলছে এই হাদিসে কোনো সনদ নেই, আর কিছু কিছু এই রিওয়ায়াতের পক্ষে সনদ এসে সেগুলো একবারে ভিত্তিহীন, এরপর কোনো আস্থাশীল কোনো রাবি নেই গো, একবারে জাল। আর এই কথাটাকে কপি করেছে আল মৌজুয়াতে আর ফুরফুরা পীর সাহেব, আবু বকর সিদ্দিক, জাফর আহমেদ সিদ্দিকী, উনি আল মৌজুয়াতে 213 পৃষ্ঠাতে নিয়ে এসছেন, দিয়ে বলেছে এটা হাদিস না, এই হাদিসে 3টে রাবি আছে, 3 জনই জাল। আর বড় বড় মুহাদ্দিসদের কাছ থেকে কল করেছে সব, একবারে সেই সময়কার একবারে ইমাম মাইন থেকে শুরু করে ইমাম হাজার আসকালানি, ইমাম জাহাবি, ইমাম আবু খাতিব আল বাগদাদি যার 400 হিজরিতে জন্ম, এদের সব কল উপস্থাপন করেছেন। আর এই কিতাবটা মূলত আছে আল মৌজুয়াতে আছে। ভাই আমি আপনাকে বলি যে দেখুন, ইমাম নাসাই যেমন লিখেছে সুনান নাসাই, মানে সহিহ হাদিসের কিতাব, তিনি লিখেছে আজ-যুআফা, জয়ীফ হাদিসের কিতাব। ইমাম বুখারী সহিহ আল বুখারী লিখেছেন, আবার লিখেছেন যুআফা ওয়াল মাতরুকুন, মানে জয়ীফ হাদিসের কিতাব। এবারে সেই সময়তে মুহাদ্দিসগণ সহিহ কিতাব দেখেন, আপনি যেগুলো হাওয়ালা দিচ্ছেন সবগুলো ভুল হাওয়ালা। আর দ্বিতীয় নম্বর কথা হলো নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ভুল ভাই? আপনি যেগুলো হাওয়ালা দিতেছেন আর সেগুলো আপনার বোঝার ভুল হয়েছে, স্পষ্ট কোনো না, আপনি যে কথাটা বললেন এটাকে আল মৌজুয়াতে মোল্লা আলী গারি হানাফি যিনি মিরকাতুল মাসাতি লিখেছেন, শুনেন আমার কথাটা শুনেন, যারা যারা নবীর নূর বলে হাদিস থেকে একটা হাদিস জয়ী হতে পারে, একটা হাদিস কমজোর হতে পারে, সবগুলো হাদিস যে জাল হয়েছে এটা কোনো কথা নেই ভাই। আমি তো বলছি যে আকীদাগত বিষয়ে সহিহ মারফু মুত্তাসিল আর রিওয়ায়াত লাগবে, তাছাড়া আকীদাগত বিষয়ে আমার কথা একটাই শুনেন যে একটা হাদিস বা দুইটা হাদিস বা তিনটা হাদিস ওনারা জাল বা জয়ী বলতে পারে, কিন্তু বেশুমার কোরআন হাদিসের মধ্যে বেশুমার নবীর নূর সম্পর্কে হাদিস রয়েছে, সবগুলো যদি জাল হয়ে থাকে তাহলে আপনি ভালো করে জানেন যিনি লিখেছেন উনি জাল, আর আপনি যেনার হাওয়ালা দিতেছেন হয়তো আপনার বোঝার মধ্যে ভুল আছেন। কারণ নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আওয়ালিয়াত যেটা
বয়ান বলে যে হাদিসটা নূর বলে ভাই এটা মাটি যদি- হাদিস আমার কাছে কখন আছে জানেন? মাটি নবীজি মাটি হাদিস কখন আছে আমার কাছে? 27 নবীজি মাটির তৈরি, শুধুমাত্র সাহাবীদের কল দিয়ে দেবো যে আমি আবু বকর ওমর যে মাটি থেকে সৃষ্টি সেই মাটিতে দাফন হবে আমাদের, এই ধরনের শুধু হাদিস আমি আপনাকে 27 খানা দিতে পারবো। আর আমার কাছে যেটা এই আবু আপনার কোনো কথা আছে নবী কাজটারি করে নিজে কোনো কথা বলেছেন নিজের জন্য, কিন্তু আসলে তো মানাটা সেটা নয়। এবার আমি যদি বলি নূরের হাদিস যেগুলো এসছে, নূরের হাদিস যে যতগুলো হাদিস এসছে সেগুলো সব মানে আপনার বাতিনি বলতে নূর বলতে গেলে আর বুঝিছে যে আমি হিদায়াতের জন্য এসেছি পৃথিবীতে, জাহালিয়াতকে দূর করার জন্য এসেছি, আমি এই ব্যাখ্যা নিলাম। যখন আপনার আহমদ যখন বেরেলভি নিজেই ওই ব্যাখ্যা নিয়েছেন, আহমদ যখন বেরেলভি নিজেই ব্যাখ্যা নিয়েছেন যে জাহালিয়াতের দূর করার জন্য আল্লাহ রসুলকে নূর স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র হক আর বাতিলের পার্থক্য করার কারণে। আমি আহমদ যখন বেরেলভির এই দলিল নিলাম। আমি সেটা মানি, কিন্তু একটা কথা সেটা সমস্ত ফয়সালা শেষ। আমি যখন কোরআন থেকে আয়াত বললাম আপনি বলেছেন যে তাদের যত মিনাল্লাহ নূর শুনলাম বা যত বলেন মুস্তাফা, আগে যখন নবী নূর দিলেন